হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অ্যালগো বাংলা 29। আজকে আমরা আরও একটি নতুন প্লেলিস্টের সাথে যাত্রা শুরু করব, যেখানে আমরা HTML এবং টেইলউইন CSS ব্যবহার করে দারাজ প্ল্যাটফর্মটাকে ক্লোন করব। তো প্রথমে আমরা দারাজের ওয়েবসাইটে এসে পড়েছি এবং আমরা এখান থেকে বুঝে নিব যে আমরা আসলে কী ধরনের কাজ করব এবং কী কী কাজ আমরা এর HTML এবং টেইলউইন CSS ব্যবহার করে করতে যাচ্ছি। তো প্রথমে আমরা দেখতে পাচ্ছি যে দারাজের একদম টপে একদম একটা নেভিগেশন বার আছে, যেটা হচ্ছে অরেঞ্জ কালারের, এবং এখানে আমরা নেভিগেশন যদি ইন্সপেক্টে যাই তাহলে আমরা দেখতে পাবো যে ওদের প্রথমে নেভিগেশন প্যানেলের মধ্যে প্রথমে একটা প্যানেল আছে, তারপর আরেকটা সেকেন্ড প্যানেল আছে, মানে দুইটা প্যানেল আছে এবং দুইটা প্যানেলে কিছু এলিমেন্ট আছে। তো আমরা ধাপে ধাপে সবগুলা দেখব এবং কিভাবে আমরা ক্লোন করব, কমপ্লিট ক্লোন, সেটা আমরা এই ভিডিওতে আশা করি দেখব। তো আমরা কথা না বাড়িয়ে কোডে চলে যাই। তা আমি প্রথম থেকে আমাদের এই যে কোড এডিটরে আমি আমার বয়লার টেমপ্লেটটি আমরা জেনারেট করে রাখছি এবং আমরা এখানে কিছু লিঙ্ক অ্যাড করে নিছি। যারা টেইলউইন CSS নিয়ে কাজ করেন তারা সবাই জানেন যে টেইলউইনের জন্য আমাদের প্রথমে ইন্টিগ্রেট করে নিতে হয়। সেই ইন্টিগ্রেশনটিও আমি দেখাই দিচ্ছি। যদি কেউ কাজ নাও করে থাকেন সেক্ষেত্রে আমরা প্রথমে হচ্ছে আপনারা tailwind.css এখানে চলে যাবেন এবং এটা হচ্ছে তাদের অফিসিয়াল ওয়েবসাইট, এবং এই ওয়েবসাইটে যাওয়ার পরে ডকুমেন্টেশন থেকে আপনারা প্লে সিডিএন এই অপশনে ক্লিক করবেন এবং সেখান থেকে নিচে স্ক্রল করলে আপনারা দেখতে পাবেন ট্রাই অ্যাডিং সাম কাস্টম CSS এই নামে একটা অপশন, এবং এখানে যেই ডক টাইপটা দেওয়া আছে এই টোটাল বডিটাকে আপনারা কপি করে আপনারা এখানে পেস্ট করে দিলে আপনারা ফুল HTML এর যে কোডে আপনারা টেইলউইন CSSকে কী করতে পারবেন, ইন্টিগ্রেট করতে পারবেন। ওকে, এবার আমরা কোডে চলে আসি। তো প্রথমে আমাদের দরকার কি, আমাদের এই যে নেভিগেশন প্যানেলটা আমাদের তৈরি করব। তো প্রথমে আমরা একটা হেডার ট্যাগ নিয়ে নিচ্ছি। তো হেডার ট্যাগের মধ্যে আমরা যেহেতু নেভিগেশন পার্টটা তৈরি করব, তো হেডার ট্যাগের মধ্যে আমরা হচ্ছে একটা ক্লাস নিয়ে নিচ্ছি, ক্লাস, এবং ক্লাসে আমরা হচ্ছে একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ সেট করে দিতে চাচ্ছি যে ব্যাকগ্রাউন্ড কালারটা কী হবে। তো আমি কালার পিকার ইউজ করতেছি, আমি এই ব্যাকগ্রাউন্ড কালারটাকে নিয়ে নিলাম পিকারের মাধ্যমে এবং আমরা এখানে সেই কালারটাকে পেস্ট করে দিলাম। ওকে, তাহলে আমাদের ব্যাকগ্রাউন্ড কালারটা সেট হয়ে গেল এবং আমরা একটা নির্দিষ্ট হাইট দিয়ে দিচ্ছি 120 পিক্সেল। ওকে, তাহলে 120 পিক্সেল। এবার আমরা দেখি যে এটার ভিজিবিলিটি কেমন হলো, আউটপুটটা দেখি। তা আমরা একটু লোড নিচ্ছে। ওকে, এই যে আমাদের আউটপুটে চলে আসছে। আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি যে আমাদের আসলে আউটপুট কেমন হচ্ছে, এটা আমরা লাইভ দেখতে পাচ্ছি। এটাই আসলে টেইলউইন CSS এর যে আমাদের HTML CSS নিয়ে যারা কাজ করি তারা এই লাইভ আউটপুটটা দেখতে পাই জন্য আমাদের অনেক এই নিয়ে অনেক মজা লাগে এবং এই কনসেপ্টগুলো অনেক ক্লিয়ার থাকা উচিত সবারই। ওকে, তাহলে আমাদের নেক্সট কাজ কি, আমাদের প্রথমের প্যানেলের যে ন্যাভিগেশনের কালার সেটা আমরা নিয়ে আসছি। এবার আমাদের যে সেকেন্ড কাজ সেটা হচ্ছে আমাদের এই যে প্রথম যে প্যানেলটি আছে ন্যাভিগেশন, এটা তৈরি করব। তো এটার জন্যে আমরা হেডার ট্যাগের মধ্যেই আমরা একটা ডিভ নেই, যেটার ক্লাসের নাম দেব ন্যাপ প্যানেল 1। ওকে, ন্যাপ প্যানেল 1 এর মধ্যে আমরা হচ্ছে সুন্দর মতো এলিমেন্টগুলোকে বসাবো। তো এলিমেন্টগুলো যেহেতু আমরা এমনি ফন্ট এন্ড ডিজাইন করতেছি, তো আমি একটা প্যারাগ্রাফ ট্যাব ইউজ করব এবং এই ট্যাগের মধ্যে আমরা হচ্ছে এখান থেকে কপি করে নিই, কপি আমি এখানে পেস্ট করে দেবো। ওকে, এখানে হচ্ছে সবগুলা ক্যাপিটাল লেটারে করতে চাচ্ছি। তো ক্যাপিটালে করার জন্য আমাকে একটু লিখে নিতে হবে, এডিট করে নিতে হবে। SAVE সেভ, তারপরে হচ্ছে মোর, তারপর হচ্ছে অন, তারপর হচ্ছে অ্যাপ। ওকে, আমরা একটু ক্যাপিটাল করে নিলাম, যেরকম আছে সেরকম। ওকে, এবার আমরা যদি একটু লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পাবো এখানে একটা হভার ইফেক্ট দেওয়া আছে, যেখানে হচ্ছে আমরা যদি মাউস পয়েন্টারটা নিয়ে যাই তাহলে সেখানে হচ্ছে কি হচ্ছে, একটা ব্লারিং ইফেক্ট আসছে এবং অপাসিটিটা কমে যাচ্ছে। তো সে কারণে আমরা প্রথমে এর একটু স্টাইলগুলো অ্যাড করে নিই। তো প্রথমে আমরা এর হভার ইফেক্ট দিই, হভার কার্সর পয়েন্টার। ওকে, আর একটা হভার ইফেক্ট যেটা হচ্ছে অপাসিটি হবে হচ্ছে আমরা 0.8 দিই। ওকে, এবার যদি আমরা দারাজে যাই তাহলে আমরা এই যে আমাদের হভার ইফেক্ট, ওকে, আমাদের কাজ করার কথা, আমরা কার্সর পয়েন্টার এটা আমরা অ্যাড করিনি, এই জন্যে নিচ্ছিল না। এবার যদি আমরা হভার ইফেক্টে যাই তাহলে আমরা দেখতে পাচ্ছি
ওকে, কাজ করতেছে। আমাদের যে ন্যাপ প্যানেলটা, এই প্যানেলটার প্রত্যেকটা এলিমেন্টই হচ্ছে হোয়াইট কালারের হবে। তো আমরা এখানে আগে টেক্সট কালারটা দিয়ে দিই। টেক্সট কী কালার হবে? টেক্সট হবে হচ্ছে হোয়াইট। ওকে, তাহলে এই যে হোয়াইট কালারে চলে আসছে। শো সেভ মোর অন অ্যাপ। ওকে, এখানে তো তাই আছে। ওকে, তাই ঠিক আছে। এবার আমাদের যেটা দরকার, এই প্যানেলের কিন্তু একটা হাইট আছে। আমরা যদি একটু ইন্সপেক্টে যাই তাহলে আমরা দেখতে পারবো এই যে এই প্যানেলের একটা হাইট আছে, সেটা কত? 25। তাহলে আমরা হচ্ছে একটা হাইট দিয়ে দিই, হাইট 25 পিক্সেলের মতো। ওকে, তাহলে আমাদের হাইট পেয়ে গেল। ওকে, এবার আমাদের যেটা কাজ হবে সেটা হচ্ছে আমরা এই প্যানেলটাকে আমরা এবার এই এলিমেন্ট কন্টেন্টগুলো আমি কপি পেস্ট করব। তো এর জন্য আমি কয়েকটা, আমাদের ওইখানে দরকার কয়টা? 6টা। তাহলে 1 2 3 4 5। ওকে, তাহলে 6টা কিন্তু হয়ে গেছে। আমরা এই যে 6টা পেয়ে গেছি। এখন নামগুলো চেঞ্জ হয়ে যাবে। এটা হবে হচ্ছে বিকাম এ সেলার। আমি ক্যাপিটালে লিখতেছি, আপনারাও লিখতে পারেন। বিকাম এ সেলার। সব একটু ম্যানুয়ালি লিখে নিতে হবে কষ্ট করে। হেল্প অ্যান্ড সাপোর্ট। ওকে, তারপরে আছে হচ্ছে ওদের লগ ইন, তারপরে আমরা লগ ইন, তারপরে আছে সাইন আপ এবং লাস্টে আছে হচ্ছে ভাষা। তো বাংলা টেক্সটের জন্য আমরা হচ্ছে কপি করে আনি। আমরা একটু কপি করি, কপি। আসলে HTML CSS নিয়ে যারা কাজ করেন, টেলউইন CSS বা HTML যাই কাজ করেন, তাদের হচ্ছে কপি পেস্ট করাই আসলে বেশি কাজ, কপি পেস্টই বেশি করতে হয়। যাই হোক, ফান ফ্যাক্ট। এখন আমরা যেটা করব, আমরা এখানে হচ্ছে এগুলা সব নিচে নিচে আসছে, আমরা পাশাপাশি নিয়ে আসতে চাচ্ছি। সেজন্য আমরা কন্টেনার টাস্ককে আমরা হচ্ছে ফ্লেক্স করে দিচ্ছি। আমরা একটু ক্যাপিটাল এটা কমাই দিই, ফ্লেক্স। তাহলে ফ্লেক্স করার মাধ্যমে আমাদের কিন্তু পাশাপাশি চলে আসছে, কিন্তু আমাদের দরকার একদম লেফটে, আমাদের রাইট সাইডে দরকার। তো রাইট সাইডের জন্য আমরা কি করব? আমরা জাস্টিফাই ওকে, এন্ড করব। তাহলে একদম লেফটে চলে আসে, এই যে রাইট সাইডে চলে আসছে। কিন্তু এদের মধ্যে আমাদের একটু কিছু আইটেম সেন্টারে নাও থাকতে পারে, তো সেজন্য আইটেম সেন্টার করে নিই। তাহলে এটা একটা সেন্টারে চলে আসবে। এবার এদের মধ্যে কিছু গ্যাপ দিয়ে দিই। গ্যাপ হচ্ছে আমি 8 দিব। তো 8 দিলেই যে সুন্দর গ্যাপ চলে আসছে। এবার আমাদের যে টেক্সটটা, এই টেক্সটটা কিন্তু একটু বড় আছে। তো আমাদের টেক্সট সাইজটা যদি আমি সাইজিং করে নিই, টেক্সট সাইজ আমি দিলাম 8.8 rem। ওকে, তাহলে আমাদের এই যে মোটামুটি কিন্তু আমাদের দারাজের মতো হয়ে গেছে। এবার আমাদের একটু কিছু মার্জিন দরকার আমাদের এই সাইড থেকে। তাহলে আমরা হচ্ছে রাইট সাইড থেকে মার্জিন দিই, মোটামুটি 10% দিই। 10% যদি দেই তাহলে এই যে মোটামুটি একটা গ্যাপ পেয়ে গেছে। এদের একটু বেশি দেওয়া, আমরা যদি বেশি দিতে চাই তাহলে আমরা 15% দিয়ে দিলেই হবে। এই যে 15%। তো মোটামুটি এবার কিন্তু সিমিলার টাইপ গ্যাপ কিন্তু আমরা পাচ্ছি। ওকে, আপনারা এই চাইলে আপনারা কম বেশি করে নিতে পারবেন, জাস্ট কাস্টমাইজেশনের বিষয় এবং নিজের একটা ফিলিংসের বিষয় এগুলো। ওকে, এবার আমরা যেটা করবো, এবার আমাদের প্রথম ন্যাপ প্যানেল কিন্তু কাজ শেষ। তো আমাদের ন্যাপ প্যানেল 1-এর কাজ শেষ। এবার আমরা যাব হচ্ছে ন্যাপ 2 প্যানেল। ওকে, তাহলে আমরা এবার কল করি ন্যাপ প্যানেল 2। এই নামে হচ্ছে আমরা নেক্সট যে প্যানেল সেটার কাজ করব। তো নেক্সট প্যানেলটা একটু আমরা দেখি কী কী আছে। নেক্সট প্যানেলে হচ্ছে একটা লোগো আছে, তারপরে একটা ইনপুট ফিল্ড আছে, মানে সার্চ বার, একটা সার্চ বার এবং একটা আইকন আছে। খুবই সিম্পল। ওকে, তাহলে নেক্সটের জন্য আমরা প্রথমে ইমেজের জন্য আমরা একটা ইমেজ নিচ্ছি এবং আমরা অ্যাসেটে যেয়ে আমরা হচ্ছে লোগো। তো আমরা আগে থেকেই এই দারাজ প্ল্যাটফর্ম তৈরি করার জন্য যে অ্যাসেটগুলো দরকার, সেই পিএনজিগুলো আমরা এই ওয়েবসাইট থেকেই ডাউনলোড করে নিছি। আপনারাও চাইলে ডাউনলোড করে নিতে পারবেন এবং আমি আমার অ্যাসেট ফোল্ডারটি ডিসক্রিপশনের লিঙ্কে দিয়ে দিব। আপনারা সেখান থেকেও চাইলে অ্যাসেট ফোল্ডারটি কালেক্ট করে নিতে পারবেন কাজের সুবিধার্থে। আর নয়তো আপনারা চাইলে যে এখান থেকে যে লেফট ক্লিক করে, যদি আপনি যে কোনো ইমেজের ওপর লেফট ক্লিক করেন, সেম ইমেজ অ্যাজে গেলে আপনারা ইমেজটাকে সেভ করে নিতে পারবেন আপনার পছন্দ মতো নাম দিয়ে। ওকে, আমি আর দেখাচ্ছি না। ওকে, নেক্সটে আমাদের কী কাজ, আমাদের দারাজ লোগোটি চলে আসছে। তো লোগোটাকে আমাদের একটু সাইজিং করতে হবে। তো লোগোটা অনেক বড়, তো ওদের লোগোটা আমরা একটু দেখি যে ওদের সাইজিংটা কেমন আছে। আমরা যদি ইন্সপেক্টে যাই তো আমরা দেখতে পাচ্ছি ওদের লোগোর হাইট আছে 40, তো 40। তাহলে আমাদেরও 40 করা দরকার। তাহলে আমরা হাইটটা দিয়ে দিই, হাইট হচ্ছে 40 পিক্স। তাহলে আমাদের লোগোটাই যে এখন ওদের লোগোর মতো সেম হয়ে গেছে। ওকে, সেমই হবে কারণ আমরা ওদের থেকেই নিছি। তাহলে লোগো নিয়ে আর বেশি কিছু এখানে এডিট করার
ইয়ে নাই। এবার আমরা একটু বোঝার বিষয়, আমাদের এই যেই সার্চ বারটা আছে এটা কিন্তু একসাথে আছে, মানে বাটন আর সার্চ বার একসাথে লাগানো। এটা একটা বাটন আর এটা একটা সার্চ বার মানে ইনপুট ফিল্ড, যেহেতু দুইটা একসাথে আছে তো এই কারণে আমরা হচ্ছে একটা ক্লাসই নিয়ে নিব যেটা হচ্ছে সার্চ বার, এই টাইপের একটা ক্লাস, এবং এই ক্লাসের মধ্যে আমরা হচ্ছে ইনপুট ফিল্ড দিব, ইনপুট যেটা হচ্ছে মেনলি হচ্ছে টেক্সট টাইপ, এবং একে একটা প্লেস হোল্ডার দিয়ে দিব, যেহেতু ওদেরও প্লেস হোল্ডার আছে তো প্লেস হোল্ডারের নাম দেব সার্চ ইন দারাজ। ওকে, সার্চ ইন দারাজ, ঠিক আছে। ওকে, এবার আমরা একটু স্টাইলিং করব, ক্লাস দিব। তো এটার হচ্ছে প্রথমে আমরা ব্যাকগ্রাউন্ড কালার দিব, ব্যাকগ্রাউন্ড হচ্ছে হোয়াইট কালার, হোয়াইটস ব্যাকগ্রাউন্ড। ওকে, একটা হাইট দিয়ে দিই, এখানে যা আছে তাই দিচ্ছি আমরা, এখানে 45 পিক্স আছে, আপনারা ইন্সপেক্ট করলেই দেখতে পারবেন, এই যে আমাদের এখানে হচ্ছে 45। ওকে, তাহলে আমাদের কিন্তু হাইট হয়ে গেছে, ব্যাকগ্রাউন্ড কালারও চলে আসছে, এই যে আমাদের দারাজ কিন্তু রেডি। ওকে, এবার আমরা চলে যাব হচ্ছে নেক্সট, আমাদের দরকার কি, একটা বাটন দরকার, সার্চ বাটন, তাই তো। তাহলে বাটনের জন্য আমরা একটা বাটন নিয়ে নিই, বাটন। ওকে, বাটনেরও একটা হাইট ওয়েট দরকার, তো বাটনের স্টাইল করি, বাটনের হাইট দিব 45 পিক্স, আবার উইথও দিব হচ্ছে আমরা 45 পিক্স, যেহেতু আমরা স্কোয়ার শেপের একটা বাটন চাচ্ছি, 45 পিক্স। ওকে, এবার বাটনের হচ্ছে একটা ব্যাকগ্রাউন্ড কালার দরকার, তো বিজি। বাটনের কিন্তু ম্যানুয়াল একটা কালার আছে, যদি আমরা একটু লক্ষ্য করি ওদের কিন্তু এখানে একটা কালার দেওয়া আছে, এই যে একটা অরেঞ্জ টাইপের একটা কালার। তো কালারটা আমরা হচ্ছে পিক করে নিচ্ছি আমাদের পিকার দিয়ে, কালার কোড পিক হয়ে গেছে। এবার যদি আমরা এখানে পেস্ট করে দিই তাহলে কিন্তু আমাদের বাটনের কালার কিন্তু চলে আসছে। ওকে, গেছে। এবার আমাদের যেটা দরকার, এবার এই যে বাটনের মধ্যে যে টেক্সটটা থাকবে সেটা হচ্ছে আবার হোয়াইটিশ কালার থাকবে, মানে অরেঞ্জ কালারের, মানে হচ্ছে আমাদের এই যে ভিতরে যেই আইকনটা আছে এটা হচ্ছে অরেঞ্জ কালারের হবে। তো আমরা আইকনের কালারটা পরে দিই, আগে আইকনটা নিয়ে আসি, সার্চ আইকন। তো আমাদের একটা সার্চ আইকন লাগবে, তো সার্চ আইকন আমরা যদি সার্চ করি, এই যে সার্চ আইকন ইন HTML, তাহলে চলে আসবে। তো সেখান থেকে আমরা প্রথম যে লিঙ্কটি আসছে সেখান থেকে আমরা সার্চ আইকনটি নিয়ে নিচ্ছি। সার্চ আইকন হচ্ছে এই যে, এটা হচ্ছে আমাদের আই ক্লাস সার্চ আইকন। ওকে, এবার এখানে যদি আমরা পেস্ট করে দিই তাহলে আমাদের সার্চ আইকনের ক্লাসের কাজ শেষ। এবার আমাদের কিন্তু দারাজ হোমে যাই, এই যে আমরা কিন্তু সার্চ আইকন চলে আসছে, কিন্তু আইকনটা কালো, কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু কমলা কালার আছে। তো কমলা কালারের জন্য আমার কী করার দরকার, কমলা কালারের জন্য আমরা কালারটা চেঞ্জ করে দিচ্ছি, টেক্সট কালার আমাদের যে বিজি কালার ছিল সেটা আমরা এই যে এখান থেকেই নিয়ে নিতে পারি। ওকে, এবার দেখা যাক, এই যে আমাদের কিন্তু কালার চলে আসছে, তার মানে আমাদের বাটন কিন্তু রেডি। কিন্তু বাটনটা একটু ছোট, আমার ফন্ট সাইজটা একটু বাইরে দিলে আমাদের 1.1.2 রেমে দিই, তাহলে একটু বড় হবে, নিচে সুন্দর। এখন কিন্তু দারাজের একটা ফিল চলে আসছে। এখন আমাদের কি করা দরকার, এখন আমাদের এই যে এই ডিপ ক্লাসের নিচে আমাদের একটা কার্ট আইকন আছে, আমরা দেখতে পাইছি যে পাশে একটা কার্ট আছে, এই যে এই কার্ট আইকন দরকার। তো কার্ট আইকনের জন্য আমরা আবার সার্চ করব, কার্ট আইকন, এই যে সার্চ করলে আসতেছে কার্ট আইকন, শপিং কার্ট। তো শপিং কার্টে এই যে প্রথম আইকনটা আমরা নিচ্ছি। আপনারা এই এলিমেন্টগুলা আপনারা সার্চ করলেই পেয়ে যাবেন, কোনো প্রবলেম নাই। এই যে কার্ট আইকন চলে আসছে। ও আমরা সার্চ আইকনটা প্লেস করছি, আমাদের একটু মিস্টেক হয়েছে, আমরা হচ্ছে কার্ট আইটেম সার্চ করছিলাম, কার্ট আইকন, এখানে শপিং কার্ট, হ্যাঁ আমাদের কপি করা হয়নি এই জন্য একটু মিস্টেক হয়েছে। এই যে আমাদের শপিং কার্ট কপি, এবার যদি আমরা এখানে পেস্ট করি তাহলে আমরা পারফেক্ট কোড পাবো। ওই যে শপিং কার্ট, এই যে চলে আসছে। শপিং কার্টটা অনেক ছোট, তো এখানের জন্য আমরা ছোট থেকে বড় করার জন্য 2x দিলেই বড় হয়ে যাবে, এই যে বড় হয়ে গেছে। কিন্তু এটা আবার ব্ল্যাক কালারের আছে, তো টেক্সট কালার হোয়াইট করে দিব, হোয়াইট, তাহলে কিন্তু হোয়াইট হয়ে যাবে, এই যে হোয়াইট হয়ে গেছে, দেখা যাচ্ছে না যদিও। ওকে, এখন আমাদের যেটা করতে হবে, আমাদের এই প্যানেলটা, পুরা প্যানেলটা কিন্তু উপর থেকে নিচে আসে, তো সেজন্য আমাদের কি করব, আমরা হচ্ছে ফ্লেক্স অ্যাপ্লাই করব, ফ্লেক্স। তারপর আমরা জাস্টিফাই, এটার জন্য আমরা জাস্টিফাই এন্ড ইউজ করব না, আমরা স্টার্ট ইউজ করব, ঠিক আছে। তাহলে স্টার্টে থাকবে এবং আইটেমসগুলোকে সেন্টার করব, ঠিক আছে। তাহলে এবার এদের মধ্যে একটু গ্যাপ দিয়ে দিই,
গ্যাপ আনুমানিক 2 রেম দিয়ে দিই, দিয়ে দেখি বেশি গ্যাপ হচ্ছে নাকি। 2 রেম একটু বেশি গ্যাপ, আচ্ছা আমরা 1.5 রেম দিই, তাইলে গ্যাপটা মোটামুটি থাকবে। ওকে, এবার আমাদের যে সার্চ বার এটা কিন্তু একটা গ্যাপ নিয়ে নিছে, এটা তো আমাদের গ্যাপ তো থাকার দরকার নাই, আমাদের অফিসিয়ালে তো কোনো গ্যাপ নাই, তো গ্যাপ নাই যেহেতু সে কারণে আমরা বারকেও একটু ফ্লেক্স দিই, ফ্লেক্স জাস্টিফাই আমরা সেন্টার করব, সেন্টার আর আইটেমস সেন্টার, তাহলে কিন্তু এই যে একসাথে হয়ে গেছে, কিন্তু একটু হাইট ওয়েথের বিষয় আছে। আচ্ছা, আমরা আগে মেইন ডিপটা নিয়ে একটু নাড়াচাড়া করি। মেইন ডিপটা কিন্তু আমাদের অফিসিয়ালে কিন্তু এই যে এখান দিয়ে একটা গ্যাপ আছে, অনেক গ্যাপ, বড় গ্যাপ। তো এই বড় গ্যাপ আনার জন্য আমরা মেইন যে ডিপটা, এই যে আমাদের যে ডিপ নিয়ে আমরা কাজ করতেছি ন্যাভিগেশন প্যানেল 2, এটাকে হচ্ছে আমরা মার্জিন দিব, সেটা হচ্ছে লেফট মার্জিন দিব হচ্ছে আমরা 20% দিই, 20%। এবার আউটপুটে যে দেখি, হ্যাঁ এবার কিন্তু দারাজের একদম কারেক্ট অবস্থানেই বসে গেছে, ঠিক আছে না? ওকে, কিন্তু আমরা কি দেখতে পাচ্ছি, আমাদের সার্চ বারটা একটু ছোট, তো সার্চ বারটাকে বড় করতে হবে। তো সে কারণে আমাদের এই যে সার্চ বার যেই ট্যাবটা আছে এটার উইডথটা দিয়ে দিই অ্যারাউন্ড 70% দিই, দেখি কি হয়। তো 70% দিছি, ওরা জায়গা নিয়ে নিছে 70%। আচ্ছা ঠিক আছে, আমি এখানে না দিই, আমরা হচ্ছে এই যে সার্চ বার যেটা সেটাকে আমরা উইথ দিই, উইথ 70%, দেখি কি হয়। ওকে, তার মানে আমাদের এই উইথটা তো নিল, এবার আমাকে মেইন যে সার্চ বার সেটারও উইথ দিয়ে দিই আমরা 70%। এই যে আমাদের সার্চ বারটা কিন্তু এবার বড় হয়ে গেছে। গ্যাপটা একটু বেশি মনে হচ্ছে, আমাদের গ্যাপটা আমরা 1 রেম দেই, তাও অনেক বেশি, 0.5 কমতেছে। আমাদের সার্চ বারটা কি বেশি বড় হয়ে গেল? ওকে, আমাদের উইথটা একটু 60 করে দিই। হ্যাঁ, এবার মনে হয় সার্চ বারটা ঠিক আছে, এদের মধ্যে গ্যাপটা অনেক বেশি, তাহলে আমরা গ্যাপটা কমাই দিই, 2 দিই। ওকে, গ্যাপ 2, ওকে মোটামুটি গ্যাপ, কিন্তু তাও অনেক বেশি লাগতেছে, গ্যাপ না দিই, দেখি কি হয়। গ্যাপ না দিলেই অনেক বেশি, ঠিক আছে। আমরা এটাকে একটু জাস্টিফাই করি, আমাদের এখানের উইথটা হচ্ছে আমরা 60% দিই, 60%, তাহলে আমাদের কি দাঁড়াচ্ছে, তাহলে কিন্তু আমাদের দারাজের মেইন যে ইয়েটা পাচ্ছি। ওকে, এবার আমরা যেটা করব, আমাদের এইখানে আমরা 20% লেফট থেকে দিলাম। ওকে, আমরা হচ্ছে প্যাডিং দিব, পরে আমরা এমএক্স দিই, আগে 20% দুই সাইড থেকে আমরা একটা গ্যাপ দিয়ে দিই, তাহলে এই যে এবার কিন্তু দুই সাইড থেকে চেপে গেছে এবং আমাদের জায়গায় চলে আসছে। তাহলে আমাদের এবার 70% করে দিই। অ্যাডজাস্টমেন্টগুলো নিজের কাছে, যে অ্যাডজাস্টমেন্ট কীভাবে করা যায়, তাইলে আমরা বুঝতে পারবো যে আমাদের আসলে গ্যাপিং সিস্টেমটা বাড়তেছে না কমতেছে, 80 দিলে কেমন হচ্ছে, 90 দিলে কেমন হচ্ছে, আমাদের নিজের কাছে। তা আমরা এবার গ্যাপটা কিন্তু অনেক কমাতে পারছি, তাই না? এবার কিন্তু আমাদের গ্যাপ কম, তাহলে এইবার যদি আমরা এখানে একটা গ্যাপ দিয়ে দেই, গ্যাপ প্রপার্টি দিয়ে দেই যে 3, গ্যাপ 3তে দারাজের এখানে অনেকটাই ফাঁকা হয়ে গেছে, আমাদের আরেকটু দরকার, তো গ্যাপ হচ্ছে আমরা 4 দিই, তাহলে আরেকটু, আচ্ছা 8 দিই, তাহলে এই যে অনেকটা গ্যাপ হয়েছে। ওকে, এবার মোটামুটি অনেকটা গ্যাপ। ওকে, এটা গেল। এবার আমাদের এই যে উপর থেকে একটু ওরা চেপে আসে, তো সেজন্য আমরা একটা মার্জিন টপ দেই, সেটা হচ্ছে 1 রেম, তাহলে উপর থেকে একটু নিচে নামে আসবে এবং আমাদের এই দারাজের মতোই দেখা যাচ্ছে। তো আশা করি আপনারা এই যে দারাজ যেই ক্লোনটা সেটা আপনারা বুঝতে পারছেন যে আমরা কিভাবে কাজ করব। আমাদের একটু ছোট্ট কয়েকটা কাজ বাকি, যেরকম এই যে সার্চটা হচ্ছে একদম লেফটে আছে যে প্লেস হোল্ডারটা, সেটাকে যদি আমরা একটু বের করে দিতে চাই তাহলে আমরা একটা প্যাডিং দিতে হবে লেফট থেকে, সেটা হচ্ছে 1 রেম দিই। 1 রেম দিলে এটা এই যে ভিতরে চলে আসবে। আর এই পাশে একটু কার্ভি একটা ভাব আছে, এই যে এখানে একটা কার্ভ আছে, যদি আমরা একটু লক্ষ্য করে হালকা একটু কার্ভ রাউন্ডেড আছে, তো সে কারণে আমরা ইনপুট ফিল্ডটাকে একটু রাউন্ডেড করব, রাউন্ডেড, এবং রাউন্ডেডটা আছে হচ্ছে টপ লেফটে আর বটম লেফটে, তো সে কারণে আমরা লেফট ইউজ করব এবং রাউন্ডেড খুবই কম 2 পিক্সেল,
2 পিক্সেল দিলে এটা আসলে বোঝা যাবে না, আমরা 5 পিক্স দিই আমাদের জন্য, 5 পিক্স। ওকে, এই যে এবার বোঝা যাচ্ছে যে কার্ভ হয়েছে, জুম করলে বোঝা যাবে। ঠিক আছে, আর বাটনের জন্য কিন্তু একদম রাইট টপ আর রাইট বটমে হচ্ছে কি রাউন্ড করা আছে, তাহলে আমরা রাউন্ডেড দিই, রাউন্ডেড রাইট কিসের 5 পিক্স। তাহলে এবার বাটনেও কিন্তু এই যে এই পাশে একটা কার্ভ চলে আসছে। বাটনে কি কোনো হবার ইফেক্ট দেওয়া আছে? আমরা কোনো হবার পাচ্ছি না, জাস্ট হবার কর্সর দেওয়া আছে। তাহলে আমরা বাটনে একটা হবার ইফেক্ট দিয়ে দিই, সেটা হচ্ছে জাস্ট হবার কার্সর পয়েন্টার, এইটুকে দিলেই হচ্ছে। এইবার নিয়ে যাই, এই যে পয়েন্টার শো করতেছে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে কিভাবে আমরা প্রথম ভিডিওতে আমরা একটা ন্যাপবার কমপ্লিট ক্লোন দারাজের ন্যাপবার তৈরি করতে সক্ষম হলাম। তো গতদিন আমরা এই যে ন্যাভিগেশন বারটা তৈরি করছিলাম, তো আমরা কোডে চলে যাচ্ছি। এবার কোডের ইমপ্লিমেন্টেশনটাকে আমরা যদি পাশাপাশি দেখতে চাই, সেজন্য আমরা হচ্ছে এখন আমাদের কি করতে হবে, এখন আমরা আমাদের যে হেডার পার্টটি আছে এই হেডার পার্টের কাজটি কিন্তু আমাদের শেষ, আমরা হেডার পার্টের কাজটি শেষ করে ফেলছি। এবার আমাদের যেটি পার্টটি হবে সেটি হচ্ছে আমরা মেইন পার্টে চলে যাব। তো এখানে আমাদের কি দরকার আমরা একটু দেখি। আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটা কি ব্যানার আছে। আমরা যদি একটু ইন্সপেক্টে যাই, ইন্সপেক্টে গেলে আমরা হচ্ছে খুব ভালোভাবে ইন্সপেক্ট করতে পারবো যে এটা কত সাইজ, কত কেমন কি সব কিছু। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে এই ব্যানারের উইথ আছে হচ্ছে আমাদের যে হাইটটা আছে সেটা হচ্ছে 344 পিক্সেলের মতো। তো আমরা এটা তৈরি করি, এখানে যা যা আছে সেই অনুযায়ী আমরা তৈরি করি, ক্লোন করার চেষ্টা করি। তো এবার হচ্ছে আমরা এখানে আমরা প্রথমে একটা আমরা ডিপ নিব, যেটা হচ্ছে আমাদের ব্যানার। আমরা লিখি হিরো বিজি, হিরো ব্যানার। ওকে, হিরো ব্যানার নামে একটা ক্লাস নিলাম। এই ক্লাসের মধ্যে আমাদের যেটা দরকার সেটি হচ্ছে আমাদের একটা কি দরকার, আমাদের দরকার হচ্ছে আমাদের হিরো ব্যানার, এই ব্যানারের মধ্যে আমাদের আরেকটা ডিপ দরকার যেখানে থাকবে হচ্ছে ইমেজ, তাই তো ইমেজ, ব্যানার ইমেজ নাম দিই, ব্যানার ইমেজ। তো ব্যানার ইমেজ ক্লাস, এই ক্লাসের মধ্যে আমরা হচ্ছে একটা ইমেজ নিব, ইমেজটা আমরা ইনপুট নিয়ে নিচ্ছি, আমাদের অ্যাসেট ফোল্ডারের মধ্যে আছে। আপনারা যারা যারা দেখছেন তারা জানেন যে অ্যাসেট ফোল্ডারে যেই ইমেজগুলো আমরা হচ্ছে সব কিছু ওখান থেকে ডাউনলোড করে নিছি দারাজ ওয়েবসাইট থেকে। আপনারা চাইলে সেখান থেকে কি ডাউনলোড করে নিতে পারবেন। তো আমরা এইখানে হচ্ছে ইমেজটা যদি আমরা সার্চ করি, আমাদের হচ্ছে হিরো বিজি 1 এই নামে হচ্ছে ইমেজটি আছে, আমরা আউটপুটে দেখতে পাবো এই যে আমাদের এখানে কিন্তু আমরা ভিজিবল হয়ে গেছে। আমরা যদি একটু দেখি যে অনেক বড় আকারে একটা ইমেজ কিন্তু চলে আসছে। ওকে, এবার আমরা এটাকে একটু সাইজিং করি, আমাদের স্টাইলিংয়ের দরকার আছে। তো স্টাইলিংয়ের জন্য আমাদের যে হাইট হচ্ছে ওখানে 344 পিক্সেলের মতো দেওয়া আছে, তা আমরা 345 পিক্সেল এরকম একটা হাইট দিব। তো এই যে হাইটটা চলে আসছে। ওকে, এবার আমাদের ইমেজের আর কোনো কাজ নাই। এবার হচ্ছে আমরা আর একটা ডিপ বানাবো, যেটা হচ্ছে আমাদের এই যে পাশে যে ডিপটা ছিল, আমরা একটু দেখি এই যে আমাদের ডাউনলোড অ্যাপ নামে যে অপশনটা আছে, মানে মেইনলি এখানে হচ্ছে এখান থেকে অ্যাপ ডাউনলোড করার একটা প্যানেল। তো আমরা এটার নাম দিব যে অ্যাপ ডাউনলোড প্যানেল, অ্যাপ ডাউনলোড প্যানেল নাম দিলাম, যেহেতু ওখানে ডাউনলোডের অপশন আছে। তো এখানে আমাদের কি কি কাজ করতে হবে একটু দেখি। আমাদের এই প্যানেলের মধ্যে আমাদের কিছু এলিমেন্ট আছে, এখানে হচ্ছে আমরা যদি ইনস্পেক্টে যাই তাহলে আমরা একটু ডিটেলসে দেখতে পারবো যে এখানে হচ্ছে আমাদের একটা ডিপ আছে, যেই ডিপের মধ্যে আমাদের দুইটা এলিমেন্ট, একটা ইমেজ বা একটা লোগো আছে, তারপরে একটা টেক্সট আছে। তারপরে আমাদের এখানে একটা বড় কার্ট আইটেম আছে। আমি এই ডিটেলসটা যদি আমরা দেখাতে চাই, এখানে অনেক ডিটেলসের কাজ, আপনারা চাইলে এই ডিটেলসের কাজটি আপনারা চেষ্টা করতে পারেন। আমি এখানে আমাদের একটা ইমেজ নিব, ইমেজ নিয়ে কাজ করব এখানে, এবং বাকি যে আরেকটা ডিপ আছে, মানে মেইনলি এখানে 3টা ডিপ আছে, 3টা ডিপের মধ্যে পার্টিকুলারলি কাজ করা আছে। তো আমাদের 3টা ডিপ নিব। তো প্রথমে আমরা যে ডিপটি নিব, আমাদের প্রথম ডিপ, সেটি হচ্ছে আমরা ডিপ নিব হচ্ছে আমাদের ডাউনলোড অ্যাপ। তাহলে অ্যাপ ডাউনলোড ডিপ নিলাম আমরা, ডাউনলোড। ওকে, অ্যাপ ডাউনলোড এই প্যানেলের মধ্যে আমরা দেখতে পেলাম যে একটা ইমেজ আছে, একটা ইমেজ। তো ইমেজ নিব, ইমেজটা হচ্ছে আমরা অ্যাসেট থেকে নিব, ডট স্ল্যাশ অ্যাসেট। আমাদের লোগো, আমাদের দারাজ লোগো পিএনজি হয়তো, আমরা একটু দেখি যে আউটপুটে আসছে কি না। এটা আসলে দারাজের মেইন লোগো, তো আমরা এটা চাচ্ছি না, আমরা চাচ্ছি হচ্ছে আর একটা লোগো আছে আমাদের, লোগো 2টা দেখি একটু আউটপুটে। হ্যাঁ, আমাদের এই লোগোটাই দরকার।
তো এই লোগোটা আসছে। এবার আমরা এই জিনিসটাকে একটু পাশাপাশি নিয়ে আসি। তো পাশাপাশি নিয়ে আসার জন্য আমাদের যেটা করতে হবে, আমাদের এই ডিপকে ফ্লেক্স দিতে হবে এবং জাস্টিফাই সেন্টার দিতে হবে, আইটেমস সেন্টার দিতে হবে। তাহলে আমাদের এই ডিপটা দুইটাই কি সেন্টারে চলে আসছে। এখন আমাদের এই ডিপের কাজ শেষ। এখন আমাদের যে বাইরের ডিপ, আমাদের হিরো ব্যানারটা বাইরে আসছে। ওকে, আমরা একটু দেখি কোথায় আমরা কাজটি করলাম। আচ্ছা, আমার এই ডিপটা আমরা হচ্ছে বাইরে নিয়ে নিছি, আমাদের এই ডিপটা দরকার হচ্ছে ভিতরে। তাহলে আমরা হচ্ছে এই ডিপটাই ভিতরে নিব, এই ইমেজ ডিপের পরে। ওকে, যাতে আমাদের এটাও পাশাপাশি চলে আসে, যে পাশাপাশি চলে আসছে। ওকে, এবার আমাদের অ্যাসেট আমরা একটু যদি ডিজাইনে যাই, একটু দেখি যে এই লোগো সাইজটা কত দেওয়া আছে। এটার হাইট দেওয়া আছে 42। তাহলে আমরা এখানে 42 না দিয়ে আমরা হচ্ছে 40 টাইপ হাইটে কাজ করব। তাহলে 40 পিক্সেল দিলাম। তাহলে আমাদের আউটপুটটা দেখি যে আমাদের 40 পিক্সেলের লোগো চলে আসছে এবং লোগোর পাশে হচ্ছে আমাদের কি আছে, লোগোর পাশে একটা টেক্সট আছে। টেক্সট হচ্ছে ডাউনলোড দ্য অ্যাপ। ওকে, আমরা টেক্সটটা কপি করেই দিচ্ছি। তো আমাদের টেক্সটটা আমরা লিখি, এখানে একটা টেক্সট আছে, আমরা প্যারাগ্রাফ ট্যাগে লিখছি যে ডাউনলোড দ্য অ্যাপ। এটা হচ্ছে আমাদের টেক্সট। এই টেক্সট দুটো আবার পাশাপাশি আছে, যেহেতু পাশাপাশি আছে তাহলে আমরা এটাকে ফ্লেক্স করে দিই, ফ্লেক্স জাস্টিফাই সেন্টার আইটেমস সেন্টার। তাহলে এই যে পাশাপাশি চলে আসবে, পাশাপাশি কিন্তু চলে আসছে, কিন্তু একটু গ্যাপ দরকার। তো আমরা একটু গ্যাপ দিয়ে দিই, গ্যাপ দিলাম 2, তাহলে একটু ফাঁকা হয়ে গেছে। ওকে, এবার আমাদের যে এই সেকশনের কাজ, এই যে আমাদের যে এই ডিটেলসিংয়ের কাজটা করবে, এখানে কিন্তু এটা একটু অরেঞ্জিশ কালারের, একটু ব্রাউনিশ কালার আছে। তো আমরা একটু ব্রাউনিশ কালারের জন্য আমরা হচ্ছে এখানে একটু টেক্সটের স্টাইলিংটা করে নিই। টেক্সটটা হচ্ছে আমাদের টেক্সটের কালারটা আমরা হচ্ছে পিক করে নিই। পিক করে নিলে আমাদের জন্য কাজের সুবিধা হবে। তো আমাদের কালার পিকার আছে, কালার পিকার দিয়ে আমরা পিক করে নিব। এই যে আমাদের যেই ব্রাউনিশ কালারটা আমরা চাচ্ছি এখানে দিয়ে দিব, তাহলে আমাদের কালারটি চলে আসছে। এবার যদি আমরা যাই, তাহলে এই যে ডাউনলোড অ্যাপের সাইজটা হচ্ছে কি একটু বড় হয়ে আছে। তা আমরা হচ্ছে একটু তা বোল্ড করে দিব। ফন্ট হচ্ছে আমরা একটু বোল্ড করব, বোল্ড ফন্টটা একটু বোল্ড হয়ে যাবে। এবং ফন্টের যে সাইজটা, টেক্সট সাইজটা হচ্ছে আমরা 1 রেম দিই, দেখি আমাদের কতটুকু আসে। 1 রেমে কিছু চেঞ্জ আসেনি, তাহলে 0.9 রেম দেই, 0.9 রেম। এবার তাহলে একটু ছোট হবে। তাহলে আমাদের কিন্তু এইটুকু পোর্শনের কাজ শেষ। ওকে, তাহলে আমাদের হিরো ব্যানারের এইটুকু পোর্শনের কাজ শেষ। হিরো ব্যানারের মেন ডিপটা কোথায়? মেন ডিপটা এখানে। তাহলে আমরা একটু স্পেসটা দিয়ে দিই যাতে মেন ডিপটা আমি বুঝতে পারি। ওকে, এবার এই ডিপের মধ্যে আমাদের যে জাস্টিফাই ফ্লেক্স দিলাম, এটা হচ্ছে আমাদের এই ইমেজ ডিপ। আমরা একটু দেখি আমাদের ইমেজ ডিপ। ওকে, ইমেজ ডিপ। আর এই ডাউনলোড প্যানেলের ডিপটা হচ্ছে এটা, ঠিক আছে। তাহলে ইমেজ ডিপটাকে আমরা হচ্ছে একটু পাশাপাশি রাখি যাতে আমরা বুঝতে পারি যে ডাউনলোড অ্যাপ প্যানেল, এই প্যানেলের মধ্যে আমাদের এই ডিপের কাজ শেষ। এবার নিচে আর একটা ডিপ আছে যেটা হচ্ছে একটা ইমেজ। তো সেই ইমেজকে যদি আমরা নিয়ে আসি, তাহলে আমরা হচ্ছে ইমেজ ইউজ করব, ইমেজ ডট স্ল্যাশ আমাদের অ্যাসেটের মধ্যে আমাদের ওইটা হচ্ছে এখানে কার্ড পেমেন্ট পিএনজি, এটা আমাদের দরকার। এই যে এটা কিন্তু আমাদের নিচে চলে আসছে, আমরা পিএনজি আকারে নিছি, তো এখানে কিন্তু আমাদের পিএনজি আকারে চলে আসছে। এবার আমাদের যেটা করতে হবে, এর নিচে আর একটা সেকশন আছে, আমরা একটু দেখে নিই। এখানে আর একটা ডিপ আছে যেখানে হচ্ছে কিউআর কোড আছে আর কিছু জিনিস আছে। তো আমরা একটু আমাদের যে ইমেজটা, এটাকে একটু স্টাইলিংটা অ্যাড করি। স্টাইলিং বলতে গেলে আমাদের এই ইমেজটার হচ্ছে একটা রাউন্ডেড শেপ আছে, রাউন্ডেড দিব আমরা 5 পিক্সেলের মতো, যাতে একটা রাউন্ডেড বর্ডার আসে। তো আমাদের রাউন্ডেডের কাজ শেষ। ইমেজের আর কোনো কিছু নাই, আমরা একটু দেখি যে ওদের ইমেজের হাইটটা কত আছে। হাইটটা যদি একটু দেখে নিই, তাহলে আমাদের সিমিলার টাইপ প্যাটার্নটা হয়ে যাবে। হাইট আছে হচ্ছে 158 পিক্সেল। তো আমরা ওখানে হচ্ছে 158ই দিই, দেখি আমাদের হাইটটা দিয়ে দিই। ইমেজের হাইট হচ্ছে আমরা 158 পিক্সেল, ওদের যা দেওয়া আছে তাই দিলাম। একটু বড় হয়ে গেল, তো আমরা 55 দিই, তাহলে আমাদের একটু ছোট লাগবে। ওকে, তাহলে হাইটটা ফিক্স করে দিছি। এবার কিন্তু আমরা আউটপুটে সুন্দর মতো দেখতে পাচ্ছি যে আমাদের ভিজিবল হয়ে গেছে। এবার আমাদের আর নিচের একটা প্যানেলের কাজ বাকি। তো আমরা এই নিচের প্যানেলের কাজের জন্য আমরা আর একটা ডিপ ক্রিয়েট করব, যেটা হচ্ছে কিওয়ার্ড ডিপ।
তাহলে আমরা নাম দিই কিউআর প্যানেল। ওকে, কিউআর প্যানেলের মধ্যে আমাদের কি থাকবে? কিউআর প্যানেলের মধ্যে আমরা একটু দেখে আসি। কিউআর প্যানেলের মধ্যে আমাদের একটা কিউআর কোড থাকবে আর দুইটা হচ্ছে আমাদের অ্যাপল স্টোর আর গুগল প্লে নামে দুইটা অপশন থাকবে। তো এই দুটো অপশনের জন্য আমি হচ্ছে প্রথমে ইমেজটাকে নিয়ে আমাদের যে কিউআর, সেই কিউআর ইমেজটা অ্যাসেট থেকে কিউআর নামেই সেভ আছে, এই যে কিউআর নিয়ে নিলাম। তাহলে কিন্তু আমরা এই যে আউটপুটে কিন্তু আমরা কিউআরটাকে দেখতে পাচ্ছি, কিন্তু কিউআরটা অনেক বড় আসছে। একটু সাইজিংটা করে নিয়ে আমাদের দেখি এখানে কী সাইজ দেওয়া আছে। এখানে হচ্ছে 90x90 দেওয়া আছে। তাহলে আমরা হচ্ছে আমাদের কিউআরকে 90x90 স্টাইলিংটা দিয়ে দেবো। ওকে, তাহলে আমাদের হাইট যাবে হচ্ছে 90 পিক্স, যেহেতু কিউআর স্কোয়ার তো 90 দিলে অটোমেটিক্যালি সে উইডো নিয়ে নিবে যেহেতু স্কোয়ার শেপ। ওকে, আচ্ছা, কিউআরের তাহলে কাজ শেষ। এবার কিউআর বাদে আমাদের আরেকটা ডিপ নিয়ে কাজ করতে হবে। তো সেই ডিপের মধ্যে হচ্ছে অ্যাপল স্টোরগুলো আছে, তাই তো? তাহলে আমাদের আরেকটা ডিপ নেই, যেটার নাম দিই অ্যাপ স্টোর ডিপ। এই ডিপের মধ্যে একটা আছে হচ্ছে আমাদের অ্যাপল স্টোর নামে অপশন আছে, আর একটা আছে হচ্ছে আমাদের গুগল প্লে, তাই তো? গুগল প্লে হচ্ছে পি বড় হাতের। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে দুটা কিন্তু নিচে আসছে। তো এদের আমরা পাশাপাশি নিয়ে যেতে চাচ্ছি। তো পাশাপাশি নিয়ে যেতে গেলে আমাদের ফ্লেক্স দিতে হবে, ফ্লেক্স জাস্টিফাই সেন্টার আইটেমস সেন্টার। তাহলে কিন্তু এরা পাশাপাশি চলে আসছে এবং এদের মধ্যে একটু গ্যাপ দরকার। তো আমরা একটু গ্যাপ দিয়ে দিই, গ্যাপ হচ্ছে 2, তাহলে 2 এর গ্যাপ, সুন্দর। এবার এই যে দুইটা অ্যাপ স্টোর যেটা, এই দুইটা আবার কি আছে, এরা আবার বেশি ক্লোজ বন্ডে আছে। তো আমরা যদি একটু এদের স্টাইলিংটা অ্যাড করি, এদের হচ্ছে আমরা এদের বর্ডারটা দিই প্রথমে, বর্ডার। তাহলে একটা বর্ডার চলে আসবে, এই যে বর্ডার চলে আসছে, এবং এই বর্ডারটা একটু রাউন্ডেড করে দেব। রাউন্ডেড মোটামুটি 1 রেম দেই, দেখি কি আসে। বেশি রাউন্ডেড হয়ে গেল কি, আমরা দেখি বেশি হয়ে গেছে। আমাদের এখানে 1 রেম দিলে হবে না, আমরা হচ্ছে এখানে 10 পিক্সেলের মতো দিব। 10 পিক্সেল দিলে আমাদের কি দাঁড়ায়? তো এবার একটু কম রাউন্ডেড, তারপরেও বেশি রাউন্ডেড, আমরা 5 পিক্সেলই দিই। 5 পিক্সেল দিলে হ্যাঁ, এবার ঠিক আছে। এবার আমরা একটা ভিতর থেকে প্যাডিং দিব, মানে পুরাটাকেই প্যাডিং দেবো, প্যাডিং 2 দেই। দেখে আমাদের প্যাডিং দিলে একটু বড় হয়ে গেল, তাহলে বেশি প্যাডিং হয়ে গেছে, আমরা প্যাডিং 1 দিব, প্যাডিং 1। এবার ঠিক আছে, তাই না? এবার কিন্তু এটার মতোই লাগতেছে। আমরা এখানে খুব ডিটেলসে কাজ করব না, কারণ এই যে অ্যাপেলের লোগোগুলা, এগুলা কিন্তু আপনাদের হোম টাস্ক থাকবে। আপনারা এই লোগোগুলা কিন্তু আপনারা অনলাইন রিসোর্সে পেয়ে যাবেন, সেখান থেকে আপনারা লোগোগুলো কারেক্ট করে এনে জাস্ট ওখানে বসাই দিলেই কিন্তু লোগোটা অ্যাডজাস্ট হয়ে যাবে। আমরা জাস্ট একটা স্যাম্পল দারাজের ক্লোন তৈরি করতেছি, যেখানে আমরা দেখতে চাচ্ছি যে আমরা কিভাবে আসলে যে কোনো একটা ওয়েবসাইটকে ক্লোন করতে পারি এবং কত ইজিলি করতে পারি, সেটাই আমরা যা ধারণা নিচ্ছি এবং সেটাই অনুযায়ী আমরা কাজ করব। ওকে, তাহলে আমাদের যে গুগল প্লে, এটা কিন্তু অ্যাপল প্লে, সেটা কিন্তু হয়ে গেছে। তো এই কাজটাই আমাদের গুগল প্লেতেও করতে হবে। তো আমরা এই স্টাইলিংটা কপি করে নিচ্ছি এবং আমরা গুগল প্লেতেও সেই স্টাইলিংটা দিয়ে দিচ্ছি। তাহলে গুগল প্লেতেও কিন্তু হয়ে গেছে। এখন দেখা যাচ্ছে যে এরা দুইজন একদমই লেগে আছে। তো এই কারণে আমরা হচ্ছে এই যে অ্যাপল যে স্টোর যে আমাদের ক্লাস, এই ক্লাসকে ফ্লেক্স কল দিব, ফ্লেক্স কল এবং আমাদের জাস্টিফাই যেহেতু ফ্লেক্স কল দিছি, তো জাস্টিফাই আইটেমস সেন্টার আর কন্টেন্ট সেন্টার, এটা দিলে আমাদের সেন্টারে থাকবে এরা দুজন, এবং এদের মধ্যে আমরা গ্যাপ দিয়ে দিই, গ্যাপ 2। তাহলে এই যে এদের সরি এখানে না দিয়ে আমরা যে কোনো একটার বটমে দিয়ে দিই, তাহলে হচ্ছে আমাদের মার্জিন বটম আমরা এখানে 2 দিই, 1 দিই, দেখি কেমন আসে। এই যে গ্যাপটা সিমিলার একটা গ্যাপ আসছে, এখানে অনেক বেশি একটু গ্যাপ দেওয়া, তা আমরা একটু বেশি গ্যাপ দিতে গেলে আমাদের 3 দিই, 3 দিলে এই যে গ্যাপটা বাড়বে। তাহলে এবার কিন্তু আমাদের মোটামুটি কাজ শেষ। আমরা কিন্তু কাজ করে দেখব এবং সেই অনুযায়ী কাজ করব। এবং আমাদের কি করা লাগবে, এবার নিচে যে অপশনটা আছে, নিচে একটা অপশনই আছে, সেটা হচ্ছে ডাউনলোড দ্য অ্যাপ নাও, এই টাইপের একটা অপশন আছে। তো ডাউনলোড দ্য অ্যাপ নাও, এটাকে হচ্ছে আমাদের এই বাইরের যে কিউআর প্যানেল, এই প্যানেলের বাইরে হচ্ছে আমাদের ট্যাগের ক্লোজিং হয়নি, এই যে এবার কিন্তু নিচে আসছে।
এবার আমাদের এই যে এটা কিন্তু একটু ছোট করা এবং বোল্ড করা আছে, তো আমরা একটু স্টাইলিংটা অ্যাড করে দিচ্ছি। ক্লাস সেটি হচ্ছে আমাদের ফ্রন্ট যেহেতু, তাহলে টেক্সট সাইজটা আমরা দেব হচ্ছে 0.8 রেম, 0.8 রেম। আর আমরা একটু দেখি যে আউটপুট কেমন আসছে। হ্যাঁ, এবার একটু বোল্ড করে দিতে হবে, ফন্ট হচ্ছে আমরা বোল্ড করে দিচ্ছি, বোল্ড। এবং এইটা একটু আরও বড় হয়ে গেল, তাহলে আমরা একটু কমাই দিই, 6 দিই, 6 রেমে কিন্তু ছোটো আসছে। ওকে ওকে, আমরা 7 দিই, 7 দিলে একদম অ্যাডজাস্ট হবে। দেখি আমাদের দারাজে কেমন আছে, দারাজে কিন্তু একটু ছোট আছে, তাহলে আমরা হচ্ছে 6ই দিই, 0.6। ওকে, 6 রেমে কিন্তু আমাদের ঠিক আছে, কিন্তু আমাদের কিন্তু এটা একদম চেপে আছে, তো আমাদের একটু সাইড থেকে কি দরকার, মার্জিন দরকার। তাহলে মার্জিন লেফট আমরা দিলাম 1 রেম, 1 রেম কিন্তু আমাদের ব্র্যাকেটে দিতে হবে অবশ্যই, 1 রেম মার্জিন, তো মার্জিন নিয়ে নিছে। এখন যদি আমরা সব কিছুর দিকে তাকাই, আমাদের কিন্তু কাজ হয়ে গেছে। এখন আমাদের কি দরকার, আমাদের যা দরকার সেটি হচ্ছে আমরা এটাকে একটু গ্যাপ দিব। এই যে এখানে আমরা যদি তাকাই একটু গ্যাপ আছে এবং এদের একটা ডিস্টেন্স আছে, তো আমরা একটু মেন ডিবে যাব এবং মেন ডিবে যেয়ে আমরা হচ্ছে গ্যাপিং সিস্টেমটা আমরা তৈরি করব। তাহলে আমরা দেখি আমাদের মেইন যে হিরো ব্যানার, এই যে হিরো ব্যানার যে সেকশন, এই হিরো ব্যানার সেকশনের মধ্যে আমাদের জাস্টিফাই ফ্লেক্স দেওয়া আছে, এখানে আমরা গ্যাপ অ্যাপ্লাই করব হচ্ছে 3 গ্যাপ। তাহলে কিন্তু এই যে এদের মধ্যে কিন্তু গ্যাপ চলে আসছে, আমরা 4 দিয়ে দিই, 4 দিলে একটু বেশি গ্যাপ কিন্তু বোঝা যাবে। ওকে, এবার আমাদের এই সেকশন নিয়ে কাজ, আমাদের সব কিছু হয়ে গেছে। এবার এই সেকশন নিয়ে কাজ, এই সেকশনের যে কাজটি করব সেটি হচ্ছে আমরা জাস্ট নিচের দিকে আসব এবং আমাদের যে এই সেকশনটি আছে অ্যাপ ডাউনলোড প্যানেল, এই প্যানেলে হচ্ছে আমরা কন্টেন্টগুলোকে আমরা সাজাবো। তাহলে আমরা ফ্লেক্স কলাম দিই, কারণ এই প্যানেলের সব কিছু ফ্লেক্স কলামে আছে। ফ্লেক্স কল, জাস্টিফাই আইটেম সেন্টার, আর কন্টেন্ট হচ্ছে সেন্টার। আমরা হচ্ছে জাস্টিফাই আইটেমস হবে, এখানে আমাদের একটু মিস্টেক হয়েছে। আচ্ছা, এবার আমাদের মধ্যে সবগুলো আইটেমের মধ্যে যদি আমরা গ্যাপ দিতে চাই, প্রপার গ্যাপ, তাহলে আমাদের যেটা করতে হবে সেটি হচ্ছে আমরা এই যে সবগুলা আইটেমের যে মেইন ডিপ আছে, যেরকম এখানে হচ্ছে অ্যাপ ডাউনলোডের যে ডিপ, এই ডিপের নিচে আমরা একটা গ্যাপ দিব, সেটা হচ্ছে মার্জিন বটম আমরা দিব হচ্ছে 3। আমাদের কিন্তু বেশি হয়ে গেল, মার্জিন বটম হচ্ছে আমরা 2 দিলেও হবে, 1 দিলেও মোটামুটি, তাহলে আমরা 2 দিই। তাহলে সবগুলাতে আমরা এই সব ক্লাসে মার্জিন বটম দিব 2 করে। তাহলে আমাদের এইখানে ইমেজেও একটা 2 হবে মার্জিন। ওকে, 2 লেভেলের মার্জিন হয়েছে। এবং আমাদের এই যে যেই আরেকটা ডিপ আছে, এই যে নিচে আরেকটা ডিপ, সেটা হচ্ছে আমাদের কোন ডিপ, আমাদের এই যে এই ডিপ কিউআর প্যানেলের ডিপেও আমরা মার্জিন বটম দিব 2। তাহলে আমাদের যে মার্জিন বটম হয়ে গেছে। এবার কিন্তু আমরা সব কিছু হয়ে গেছে, আমাদের কিন্তু কাজ শেষ, দারাজের যে প্যানেল সেই প্যানেল করা শেষ। ওকে, আমরা হচ্ছে সিমিলার কিন্তু আমাদের যে অ্যাপ যেই হিরো সেকশন সেটার কাজ কিন্তু আমরা করে ফেলছি। আপনারা দেখতে পারলেন যে কত সহজে আমরা দারাজের একদম হিরো সেকশনের ক্লোনটি আমরা বানাই ফেললাম। আমরা যদি একটু দুই পাশ থেকে লক্ষ্য করি তাহলে আমাদের কিন্তু একদম হুবহু যে ব্যানার, সেই ব্যানারটাই কিন্তু আমরা তৈরি করতে পারছি। তো প্রথমে আমরা ইন্সপেক্ট উইন্ডোতে যাব, আমাদের যে মেইন দারাজের যে ওয়েবসাইট আছে সেখানে আমরা ইন্সপেক্ট করব এবং আমাদের এই যে এই পোর্শনটা কাজ করব। তো এটা আসলে ওদের একটা বাটন টাইপ, এটা একটা ইভেন্ট মেনলি। যদি আমরা এটাকে ক্লিক করি তাহলে দেখব যে আমাদের একটা নতুন একটা সাইটে নিয়ে যাচ্ছে, যেটা আমাদের কোনো দরকার নাই যে এটা কোন সাইটে নিয়ে যাচ্ছে, কি হচ্ছে না হচ্ছে সেটা আমাদের দরকার নেই। আমাদের জাস্ট ফ্রন্টেন্ড যেই বিষয়টা আছে, যেই ইউআইটা আছে, যে ডিজাইনটা, সেটা আমরা ক্লোন করার চেষ্টা করব। তো এটা হচ্ছে আমরা তৈরি করব। তাহলে আমরা কথা না বাড়িয়ে এখন কোডে যাব এবং আমরা যে ক্লোনটি করছিলাম আমরা এতটুকু পর্যন্ত করা ছিল, এবার আমরা নেক্সট পার্ট 2 করার চেষ্টা করব। তাহলে আমরা কোডে চলে যাই। তো কোডে আমাদের কোডটি ওপেন করে রাখছি এবং আমরা যে পর্যন্ত কাজ করছিলাম সে পর্যন্ত কাজ করা আছে। আপনারা যারা নতুন দেখছেন এই ভিডিওটি, তারা অবশ্যই আমাদের প্রিভিয়াস ভিডিওটি দেখে আসবেন এবং আমরা দারাজ ক্লোনটি কমপ্লিটলি করব এবং বুঝে করব, কেন কোন কাজ করা হচ্ছে সেটাও আমরা ক্লিয়ার করে দিব। ওকে, তাহলে আমরা এখন যেটুকু পার্ট করব সেটা হচ্ছে আমাদের এই যে এই পার্টটুকু। তো এখানে একটা ইমেজ আছে আর একটা বাটন আছে, আমরা দেখতে পাচ্ছি একটা ইমেজ আর একটা বাটন, খুবই সিম্পল কাজ। তাহলে আমরা শুরু করি। তো প্রথমে আমরা একটা ডিব নেই, যেটা হচ্ছে আমাদের ডিবের নাম দিব হিরো। আমরা উপরে একটা ডিবের ক্লাস দিছিলাম, সেই ক্লাসটা একটু দেখে আসি, হিরো ব্যানার। এটা হচ্ছে হিরো ব্যানার 2, হিরো
ব্যানার 2 নাম দিলাম, এই নামে একটা ক্লাস নিলাম এবং এই ক্লাসের মধ্যে আমাদের একটা ইমেজ নিয়ে কাজ করতে হবে। তো আমাদের একটা ইমেজ নিলাম এবং আমাদের অ্যাসেট থেকে আমরা হচ্ছে ব্যানার হিরো ব্যানার 2 এটা হচ্ছে সিলেক্ট করে নেব। আমরা আউটপুটে দেখতে পাচ্ছি যে ব্যানারটি কিন্তু চলে আসছে। এবার আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের এই ব্যানারটাকে কিছু স্টাইলিং অ্যাড করব। তো স্টাইলিং অ্যাড করার আগে আমরা একটু ইন্সপেক্ট করে আসি যে আমাদের অফিসিয়াল দারাজের ব্যানারটি কি উইথ কেমন আছে, হাইট কেমন আছে। এখানে যে হাইটটি দেওয়া আছে সেটা হচ্ছে 140 পিক্সেল। তো 140 পিক্সেল অনেক কম দেওয়া আছে, তা আমরা একটু অ্যাডজাস্ট করে নিই যেটা আমাদের আসলে দরকার বা আমাদের যেটা মানানসই হয় সেরকম অ্যাডজাস্ট করি। আমরা হাইট হচ্ছে প্রথমে হচ্ছে 150 পিক্সেল দিই, 150 পিক্সেল আমরা দেখতে পাচ্ছি যে অনেক ছোট হয়ে গেল এবং নিচের দিকে চলে আসছে। ওকে, তাহলে আমাদের হাইটটা একটু বাড়াই দিই, 190 পিক্সেলে আমরা আউটপুটটা দেখি। 190 পিক্সেলে মোটামুটি একটা স্ট্যান্ডার্ড হাইটে এখন আসছে। আচ্ছা, এবার আমাদের অবজেক্টটা যেহেতু একদম এক পাশে চলে গেছে, তো আমরা হচ্ছে ফ্লেক্স দিই এবং ফ্লেক্স দিয়ে আমরা জাস্টিফাই সেন্টার করি, আইটেমস সেন্টার করি, তাহলে আমাদের নিচে চলে আসবে। এই যে আমাদের নিচে যেটুকু আমরা চাচ্ছিলাম সেটা আমরা পেয়ে গেছি। এখন আমরা যদি আরেকবার দারাজ অফিসিয়াল ওয়েবসাইটে যাই তাহলে আমরা দেখব, যদি আমরা ইন্সপেক্টটা কেটে দিই তাহলে আমরা দেখব যে এদের দুই পাশে লেফট সাইড এবং রাইট সাইডে একটা গ্যাপ আছে এবং এটা হচ্ছে আমাদের দরকার হবে। প্রত্যেকটা সেকশনেই তাই আছে। আমরা যদি পুরো সেকশনটাই যদি তার দেখি, ভিজিট করি, তাহলে দেখতে পাবো প্রত্যেকটা সেকশন জুড়েই দুই পাশে গ্যাপ আছে। তো এই গ্যাপটা হচ্ছে আমাদের এই ব্যানার থেকে আমরা আনবো। তো এই ব্যানার থেকে আনার জন্য আমরা যেটা কাজ করব সেটা হচ্ছে আমরা আমাদের যেই ফ্লেক্স দিলাম সেটাকে আমরা প্রথমে একটা মার্জিন দিয়ে দিব দুই পাশ থেকেই, mx সেটা হচ্ছে 20%। তো 20% একটা মার্জিন দিয়ে দিলাম। তো মার্জিনটা নিয়ে নিছে, এখন কোনো চেঞ্জ বোঝা যাচ্ছে না, যখন আমরা কাজ করব তখন সেটা চেঞ্জ দেখতে পারবো। তো মার্জিন দেওয়া শেষ। এবার আমার যেটা করব সেটা হচ্ছে আমাদের যে এই যে ব্যানারটা, এটার উইড হচ্ছে আমরা 100% উইড দিব। উইড হচ্ছে 100%, তাহলে এটা একদম সর্বোচ্চ যতটা জায়গা নিতে পারবে ততটা জায়গা নিয়ে নিবে। এই যে আমাদের জায়গা কিন্তু নিয়ে নিছে এবং আমাদের পুরা রাউন্ডেড আমাদের শেপ লাগবে। তো আমরা আরও কিছু রাউন্ডেড অপশনে যাব। তো রাউন্ডেডে যাই। তো রাউন্ডেডের জন্য আমাদের রাউন্ডেড ফাংশন, রাউন্ডেড আমরা কি টাইপ ফুল রাউন্ডেড করব। তাহলে আমাদের দ্বারা যেটা দেখতে এই যে অনেকটাই কিন্তু ক্লোনের মতোই হয়ে গেছে। ওকে, এবার আমাদের যেটা দরকার সেটা হচ্ছে আমরা এই ভিতরে যে ইমেজটা কিন্তু আমাদের ফিট হয়নি, মানে অ্যাডজাস্ট হয়নি। তো অ্যাডজাস্ট করার জন্য আমাদের যেটা করব সেটা হচ্ছে আমরা অবজেক্ট ফিট করব, ফিট। তাহলে আমাদের ইমেজ যেটা থাকবে, এবার এই ইমেজটা কিন্তু ফিট হয়ে গেছে, এই ইমেজটা এই উইথের মধ্যে ফিট হয়ে গেছে। এবার আমরা একটু লক্ষ্য করি ভালো করে, এই যে এই পাশে একটা ভিতরে কিন্তু আউটসাইডে কিন্তু একটা বর্ডার আছে, ইমেজের একটা আউটসাইডে বর্ডার আছে। তো বর্ডার কালারটা আমরা কালার পিকার দিয়ে চুজ করে নিই। এই যে মোটামুটি এই কালারেরই দিব, আমরা একটু শেডের দিব। তাহলে এই কালার দিলাম, চুজ করা শেষ। এবার আমরা কালারটা আমরা দিব বর্ডারের আমরা কালারটা কপি পেস্ট। ও আমাদের একটু কপিতে সমস্যা হচ্ছে। আচ্ছা, আমরা কালার কোডটাই দিচ্ছি। কালার কোডটা কত, আমরা পিক করে এনে কালার কোডটা বসাবো, যেহেতু আমাদের প্রবলেম হচ্ছে। এটার কালার কোড হচ্ছে আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে E5637B, এই কোড। এটা হচ্ছে আমাদের বর্ডার। আমাদের কিন্তু বর্ডার অনেক ছোটো, এই জন্য বর্ডারটা বোঝা যাচ্ছে না আউটপুটে। আমরা বর্ডারের রেডিয়াসটা বাড়িয়ে দিই, তাহলে আমরা বর্ডারটা ভিজিবল হবে। বর্ডার আমরা 5 দিই, তাহলে এই যে থিকনেসটা কিন্তু 5 হচ্ছে, কিন্তু আমাদের এখানে কিন্তু একটু বেশি দেওয়া। তো আমরা তাহলে বর্ডার রেডিয়াসটা আর একটু বেশি দিই। তো বর্ডার রেডিয়াসটা আমরা 8 দিই। 8 দিলে আমরা দেখি যে কেমন হচ্ছে। এই যে থিকনেসটা এমন আসলো। তো মোটামুটি কাছাকাছি আমাদের যে দারাজ আছে সেটারই কাছাকাছি। আমাদের ইমেজের হাইটটা একটু বেশি হয়েছে, আমরা একটু কমাই দিই। আমরা হচ্ছে 70 দেই, তাহলে হাইটটা একটু চেপে যাবে, মোটামুটি ওর লেভেলে আসছে। এবার একটু কিন্তু ভালো দেখা যাচ্ছে, প্রায় দারাজের ক্লোনই লাগতেছে। ওকে, এবার আমাদের যেটা করতে হবে, আমরা বর্ডারের কাজ শেষ করছি, যে বর্ডারের কাজ শেষ। এবার আমরা যদি তাকাই তাহলে আমাদের এখানে একটা শপ নামের একটা বাটন আছে। তো এই বাটনটা আমাদের দরকার। তো বাটনটা যেহেতু আমাদের এই ইমেজের
ফ্লেক্সেই আছে। তো আমরা একটু বাটনটা তৈরি করি। আমরা একটা বাটন নেই, বাটন, এবং বাটনের মধ্যে থাকবে যেটা, সেটা হচ্ছে শপ নাও। শপ নাও এই লেখাটা থাকবে। আমরা বাটনটা নিলাম, এই যে শপ নাও। আমরা একটু আউটপুটে দেখে আমরা এই যে এখানে দেখতে পাচ্ছি যে আমাদের বাটনটা কিন্তু ভিজিবল হয়েছে, কিন্তু বাটনের কোনো স্টাইলিং করা নাই। সে কারণে আমরা একটু স্টাইলিং করি বাটনটাকে। তো বাটনের যেটা প্রথমে দরকার, বাটনের প্রথমে আমরা হাইট ওয়েট দিয়ে দিই। তো হাইট দিই 100 পিক্স, আর উইডও দিয়ে দিই আমরা 100 পিক্স। 100 পিক্স হাইট উইথ দিলাম, কিন্তু আসলে বোঝা যাবে না। তো সেই কারণে আমাদের একটা ব্যাকগ্রাউন্ড কালার দরকার। তো এখানে কিন্তু একটা পিঙ্কিশ একটা কালার আছে, সেই কালারটা আমরা একটু কালার পিকার দিয়ে দেখে নিই। যেহেতু কপিতে একটু প্রবলেম হচ্ছে, তো আমাদের কালার পিকার দিয়ে কালারটা দেখে নিই, সেটা হচ্ছে এই কালার। তাহলে আমরা যদি আসি আউটপুটে, তাহলে কিন্তু আমাদের এই যে স্বপ্নায় কিন্তু বক্স শেপে আমরা বিজি ব্যাকগ্রাউন্ড কালার কিন্তু পেয়ে গেছি। কিন্তু আমাদের কি বক্স শেপে দরকার? আমাদের কিন্তু বক্স শেপে দরকার না, আমাদের পুরাটা কি লাগবে, রাউন্ডেড শেপে লাগবে। তাহলে রাউন্ডেড করে দিই, রাউন্ডেড ফুল। তাহলে আমাদের কিন্তু এই যে রাউন্ডেড কিন্তু আমাদের ইমেজ বক্সটা চলে আসছে, কিন্তু আমাদের একটু ছোট ছোট লাগতেছে। আমরা একটু বড় করে দিব। আমরা হচ্ছে হাইট উইডটা হচ্ছে 150 পিক্সেল, 150 পিক্সেলের কাছাকাছি দিব। তাহলে আমরা 150 পিক্সেলে দিছি। এবার দেখি, এবারে যে স্বপ্নের বাটনটা একটু বড় আসতেছে। ওকে, এবার আমাদের এখানে কি কী করা লাগবে, এখানে হচ্ছে আমাদের একটা বর্ডার রাউন্ডেড দিছি, কিন্তু বর্ডার দিইনি। তো বর্ডার দিই, বর্ডার, আমাদের একটা বর্ডার দরকার। তো বর্ডার দিয়ে দিলাম, কিন্তু বর্ডারটা আসলে একটু ঠিক লাগবে। আমাদের এখানে একটু দেখা যাচ্ছে যে আমাদের এটা চেপে আছে, কারণ আমাদের মার্জিন প্যাডিং দেওয়া আছে, এই জন্য পুরা রাউন্ডেড দেখাচ্ছে না। আমরা যখন মার্জিন প্যাডিংকে আবার অ্যালাইন করব, জাস্ট যখন আমরা এটাকে পজিশনিং করব, তখন এটা রাউন্ডেড হয়ে যাবে। তো সেটা নিয়ে আমাদের কোনো টেনশন নাই। তো আমরা বর্ডার দিব। আমাদের যদি বাটনে একটু দেখি, যে একটু আরেকটা শেডের বাটনে হচ্ছে বর্ডার আছে। আমরা সেই শেড কালারটা নিয়ে নিই, যে কী কালারের শেডে আছে, F7 BD-C6, এটা হচ্ছে আমাদের কালার। আমরা একটু আউটপুটে দেখি, এই যে আমাদের বর্ডারটা ভিজিবল হচ্ছে না, কারণ আমাদের বর্ডারের জন্য আমাদের বর্ডার থিকনেস দেওয়া লাগবে। তো বর্ডারটা আমরা এখানে দিই 3 এর বর্ডার দিলে এই যে বোঝা যাচ্ছে। আমাদের দেখে আসি বাটনের বর্ডারটা কতটুকু থিকনেস আছে। মোটামুটি 4 এর দিলেই হয়ে যাবে আমার যা ধারণা। 4 দিই, তো 4 এই যে থিকনেস চলে আসছে। ওকে, এবার আমাদের যে বাটনের যে টেক্সট, এই টেক্সটের কিছু বিষয় করা লাগবে, কারণ টেক্সটটা হচ্ছে ওদের ইয়েলো কালারে আছে। তো টেক্সট কালার আমরা দিই টেক্সট ইয়েলো, কিন্তু ইয়েলোর আমরা কতটুকু দিব সেটা হচ্ছে 6000 দিই। দেখি এই যে আসছে, কিন্তু আমাদের আরেকটু লাইট লাগবে। তো লাইটের জন্য আমরা 400 দিই, 400। এই যে লাইটেড হয়ে গেছে। আমরা এটাকে টেক্সটটাকে একটু সাইজিং করি। টেক্সটকে দেই হচ্ছে 1.5 রেম দিই, তাহলে টেক্সটটা একটু বড় হয়ে যাবে এবং ওদের মতো দুইটা লাইনে চলে আসবে। ওকে, এবার আমরা টেক্সটটাকে একটু বোল্ড করব। তাহলে ফন্ট বোল্ড করে দিলাম, এই যে বোল্ড হয়ে গেছে। ওকে, বোল্ডারও করতে পারি। বোল্ডার করলে আরেকটু মোটা মনে হতো, কিন্তু বোল্ডার নিচ্ছে না। ঠিক আছে, আমরা বোল্ড করি, তাহলে বোল্ড হয়ে গেছে। এবার আমাদের যেই যে বাটনটা, এই বাটনটা কিন্তু অনেক বড় মনে হচ্ছে, মানে আমাদের যে হাইট ওয়েট যেটা আছে সেটার থেকে বড় মনে হচ্ছে। তো আমরা বাটনটাকে একটু ছোট করে দিই, 120 পিক্সেল 120 পিক্সেল এর মধ্যে রাখি, তাহলে কিন্তু রাউন্ডেড থাকবে। এই যে 120 পিক্সেল 120 পিক্সেল। এবার কিন্তু এই বাটনটা সিমিলার টাইপ আসছে। ওকে, তার মানে হাইট ওয়েটগুলো আমরা হচ্ছে অ্যাডজাস্ট করব সেটা দেখে দেখে, যে ভিজুয়াল দেখে দেখে, যে যেটা যে জন্য দরকার যেভাবে করা যায়। ওকে, এবার আমাদের যেটা করতে হবে, আমাদের বাটনটা কিন্তু একদম দরকার হচ্ছে এই পজিশনে, কিন্তু আছে হচ্ছে আমাদের আউটসাইডে। তো সে কারণে আমরা যেই মেইন যে হিরো ব্যানার 2, এটাকে হচ্ছে আমরা রিলেটিভ করব, আর আমাদের যে বাটন আছে সেটাকে আমরা করব অ্যাবসলিউট। ওকে, তাহলে অ্যাবসলিউট করলে এই যে একদম সেন্টারে চলে আসছে, কিন্তু আমার দরকার হচ্ছে রাইট সাইডে। তো আমরা রাইট সাইডে নিয়ে যাব, সে কারণে আমরা এখানে লিখব রাইট থেকে 10 দিই। তাহলে দেখি কোথায় আসছে, এই যে এবার এখানে কিন্তু পজিশনিং সে নিয়ে নিছে। আমাদের যে রাইট থেকে 10 যদি দিই, তাহলে এবার আমাদের যে শপ নাও, এটা কিন্তু একটা কি করতেছে, অ্যানিমেট করতেছে, যে
ওদের অ্যানিমেট করতেছে। তো অ্যানিমেট যখন করবে তখন আমাদের কিছু অ্যানিমেশন দেওয়া লাগবে। তা আমরা একদম সিম্পল লেভেলে যেহেতু কাজ করতেছি ক্লোন করার জন্যে, তো সে কারণে আমরা ট্রানজিশন প্রপার্টি ইউজ করব। ট্রানজিশন অ্যানিমেট আমরা হচ্ছে অ্যানিমেট দেব পালস। এবার যদি আমরা আউটপুটে দেখি তাহলে যে আমরা দেখতে পাচ্ছি যে পুরা বাটনটাই কি পালস করতেছে, কিন্তু ওদের কিন্তু শুধুমাত্র টেক্সট পোর্শনটা পালস করতেছিল, আমাদের কিন্তু পুরা বাটন পোর্শন পালস করতেছে। তো এটা আটকানোর জন্য আমাদের যেটা করতে হবে, আমাদের শুধু টেক্সট পোর্শন যদি আমরা পালস করাতে চাই তাহলে সেক্ষেত্রে আমাদের এই টেক্সট পোর্শনটাকে একটা প্যারাগ্রাফ ট্যাগের মধ্যে নিব এবং নিয়ে আমাদের এই যে শপ নাও যেটা আছে এটাকে আমরা এই প্যারাগ্রাফের মধ্যে দিব। সরি কপি আসলে হচ্ছেই না, কপিতে একটু প্রবলেম। ওকে, শপ নাও এই অপশনটা নিব এবং এই প্যারাগ্রাফকে আমরা ক্লাস দিব এবং এর মধ্যে আমরা ট্রানজিশন প্রপার্টিটা অ্যাপ্লাই করব। ট্রানজিশন এটা কেটে দিই, আমরা কপি যেহেতু হচ্ছে না তাহলে আমরা ম্যানুয়ালি লিখি ট্রানজিশন অ্যানিমেট পালস। এবার যদি আমরা যাই তাহলে দেখব যে শুধুমাত্র আমাদের লেখাটাই কি পালস হচ্ছে। আর আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন আমাদের হিরো সেকশনের যে 2 বা হিরো ব্যানার 2 যেটা, সেটার কাজ কিন্তু আমরা করে ফেলছি এবং আমাদের দারাজের মতোই কিন্তু আমাদের ওয়েবসাইট আস্তে আস্তে ক্লোনিং হয়ে যাচ্ছে। আপনারা চাইলে আরও বেশি কাস্টমাইজ করতে পারবেন। তো প্রথমে আমরা দারাজের সাইটে যাব। তো আমরা প্রথমে একটু বলে নিই যে দারাজের সাইটটি একটু আপডেট হয়েছে এবং আজকে ইউআইটি একটু চেঞ্জ। তো আমরা দেখতে পাচ্ছি যে কিছু একটা মিসিং। তো মিসিং হচ্ছে আসলে এই যে বাটনটা ছিল যে সেটা আসলে শেষ হয়ে গেছে, সেজন্য এই সেকশনটা নাই। তো সমস্যা নাই, আমাদের নিচের সেকশন নিয়ে কাজ। তো আমরা আজকে যে ফ্ল্যাশ সেল যে সেকশনটা আছে এই সেকশন নিয়ে কাজ করব। তো এই সেকশনের কাজ করতে গেলে আমাদের যা এখানে আছে আমরা আগে প্রথমে ইন্সপেক্ট থেকে দেখে নিই যে আমাদের কী কাজ করতে হবে, তাহলে আমাদের কাজটি আরও সহজ হয়ে যাবে। তো আমরা ইন্সপেক্ট করব এবং দেখব। তো প্রথমে আমরা দেখতে পাচ্ছি যে একটা ট্যাগ আছে বা হেডিং আছে, তারপরে একটা ডিপ আছে মানে একটা বড় প্যানেল আছে যেখানে হচ্ছে দুইটা জিনিস, একটা হচ্ছে একটা ট্যাগ আর একটা বাটন। তো আমরা প্রথমে ধাপে ধাপে কাজগুলো করব এবং নিচে হচ্ছে প্রোডাক্টগুলো আছে, প্রোডাক্ট আইটেমগুলো আছে। তো এখানে আমরা দেখতে পারবো যে প্রোডাক্টের ইমেজ আছে, তারপরে প্রোডাক্টের যে টাইটেল সেটা আছে, তারপরে হচ্ছে সেটার অ্যামাউন্ট, তারপরে কিছু ডিসকাউন্ট, এই সিম্পল। তো আমরা হচ্ছে আমাদের কাজটি শুরু করি এবং আমরা কোডে যাই এবং আমাদের যে আউটপুট আছে সেই আউটপুটটা আমাদের এই পর্যন্ত কাজ করা ছিল। তো আমরা কথা না বাড়িয়ে কোডে যাই। তো প্রথমে আমাদের যেটি করব, তো আমরা প্রথমে একটা সেকশন তৈরি করব যেটি হচ্ছে নাম হবে ফ্ল্যাশ সেল। তো আমরা একটু কোডটাকে মিনিমাইজ করে নিই যাতে আমাদের লাইভ ভিউটা আমরা দেখতে পারি, যে আউটপুটে কী আসতেছে সেটা যাতে আমরা দেখতে পারি, সে কারণে। তো আমরা এই উইন্ডোটাকেও ছোট করে নিই যাতে আমাদের কাজ যেখানে করব সেখানে কী আউটপুট আসে সেটা দেখতে পারি। ওকে, তাহলে আমাদের যেটা সেকশন যেটা করবো সেটা হচ্ছে ফ্ল্যাশ সেল। তো ফ্ল্যাশ আমরা ক্লাসের নাম দিয়ে দিই ফ্ল্যাশ সেল। তো ফ্ল্যাশ সেল এই সেকশনের মধ্যে আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমাদের প্রথমে একটা হেডিং লাগবে। তো আমরা একটা হেডার ট্যাগ নিই যেখানে লেখা থাকবে যে ফ্ল্যাশ সেল, এই হেডিংটা থাকবে। তা আমরা একটু দেখি যে আমাদের যেই ট্যাগটা আছে সেখানে একটু দেখি যে কী কালার আছে। তা আমরা এই যে এই হেডিংটা আমরা এখান থেকে কপি করে নিতে পারি, এই যে আমাদের এখানে কিন্তু আউটপুটে চলে আসছে। তো আমাদের এটাকে একটু প্রথমে তো এটা অনেক ভেতরে আছে, তো আমাদের একটু আগে মার্জিং প্যাডিংটা ঠিক করে নিই। তো আমরা যে ক্লাসটা দিলাম সেটার একটু স্টাইলিংটা করে নিই। সেটার হচ্ছে আমরা হচ্ছে প্রথমে আমরা সেটাকে ফ্লেক্স দিব। ফ্লেক্স কী আকারে দিব, আমরা হচ্ছে কলাম আকারে দিব, কারণ সেই ফ্লেক্সের মধ্যে যে এলিমেন্টগুলো থাকবে সেগুলো কলাম আকারে থাকবে। জাস্টিফাই আইটেমস আর কন্টেন্ট আমরা হচ্ছে সেন্টার দিয়ে দিই, তাহলে আমাদের এই যে আইটেমটা কিন্তু একদম এখন মাঝে চলে আসছে। তো এটাকে আগে স্টাইলিংটা করে নিই। ফ্ল্যাশ সেলের যে টাইটেল সেটাকে স্টাইলিং করলি, সেটা হচ্ছে আমরা দেখতে পারলাম যে ওখানে টেক্সটটা একটু বড় আছে, তো আমরা একটু টেক্সটটা বড় করে দিই। আমরা 1.5 রেম দিই, দেখি কত বড় হয়। 1.5 রেম, এই যে মোটামুটি কিন্তু ওদের ফ্ল্যাশ সেলের মতোই কিন্তু হয়ে গেছে। ওকে, এবার আমরা যেটা করব, এবার হচ্ছে আমাদের এই ফ্ল্যাশ সেলের আর একটা জিনিস, ওদের হচ্ছে একটু গ্রে টাইপ একটা কালার আছে, মানে টেক্সট কালারটা ব্ল্যাক নাই, গ্রে টাইপ আছে। তো গ্রে টাইপের জন্য আমরা হচ্ছে টেক্সট কালারটা দিয়ে দিই। টেক্সট কালার আমরা গ্রে 400 ইউজ করবো এখানে, 400। যদি দেখি তাহলে
একটু ডার্কিশ হয়ে গেছে, তো গ্রে 400 না দিয়ে আমরা 600 ইউজ করি, তাহলে আমাদের একটু ব্রাইটেস এবার কিন্তু আমাদের ভাল লাগতেছে। ওকে, এবার আমরা ফ্ল্যাশ সেলের অপশনটা তৈরি করলাম এবং নিচে আর একটা সেল, নিচে আর একটা সেকশন আছে যেখানে হচ্ছে অন সেল নাও আর সব অল প্রোডাক্টস। তাহলে অন সেল নাও এই সেকশনটা তৈরি করব। তো এই সেকশনের জন্য আমাদের আর একটা ডিপ নিব, যেটার নাম দিব হচ্ছে সব অল প্রোডাক্ট। তাহলে আমরা এখানে নাম দিই ফ্ল্যাশ সেল শপ, নাম দিই ফ্ল্যাশ সেল শপ। তো ফ্ল্যাশ সেল শপের মধ্যে আমরা দেখতে পেলাম যে একটা প্যারাগ্রাফ ট্যাগ আছে, সেখানে লেখা আছে কি অন সেল নাও। আমরা এটা কপি করে নিয়ে আসি, কপি করে নিয়ে আসলে আমাদের কাজ ভালো হবে। এই যে আমাদের অন সেল নাও এবং আরেকটা বাটন আছে, বাটন, সেই বাটনের মধ্যে কি লেখা আছে, বাটনের মধ্যে লেখা আছে শপ অল প্রোডাক্টস। শপ অল প্রোডাক্টস কপি করি এবং বাটনের মধ্যে আমরা শপ অল প্রোডাক্টসই দিয়ে দিই। ওকে, এবার অন সেল নাও এটাকে আগে স্টাইলিংটা করি। এদের হচ্ছে অরেঞ্জ কালারের আছে, তো আমরা এখানে অরেঞ্জ কালার ইউজ করব। তাহলে টেক্সের কালার হচ্ছে আসবে আমাদের অরেঞ্জ এবং অরেঞ্জ হচ্ছে লাইটার, তো সেজন্য 400 ইউজ করি। তাহলে যে আমাদের কিন্তু অন সেল নাও কিন্তু চলে আসছে এবং টেক্সট সাইজটা একটু বড় আছে। আমরা টেক্সট সাইজটা হচ্ছে 1 রেম 0.9 রেম দিই, দেখে আমাদের টেক্সট সাইজটা কেমন আসে। হ্যাঁ, এবার কিন্তু ওদের অন সেল নাও সেটার মতো আছে, কিন্তু আমাদের টেক্সটটা হচ্ছে বোল্ড নাই। তো আমরা টেক্সটটাকে বোল্ড করব, ফন্ট বোল্ড দিয়ে, তাহলে কিন্তু ফন্টটা বোল্ড হয়ে যাবে। এই যে বোল্ড হয়ে গেছে। ওকে, এবার আমরা যেটা করবো আমাদের এবার হচ্ছে আমাদের টেক্সটের অ্যালাইনমেন্ট শেষ। এবার আমাদের যেটা দরকার সেটা হচ্ছে যে আমাদের শপ অল প্রোডাক্ট, এটাকে হচ্ছে আমাদের বাটনটাকে আমরা স্টাইল করি। বাটনের হচ্ছে কালার দেওয়া আছে, টেক্সট কালার দেওয়া আছে এবং কিছু বর্ডার দেওয়া আছে, তো সেভাবে আমরা করব। তো প্রথমে আমরা টেক্সট কালার দেই, সেটা হচ্ছে অরেঞ্জ 400 সেম, যেটা হচ্ছে আমাদের এখানে যেই ছিল। এবং প্রোডাক্ট এটা হচ্ছে আমাদের যেহেতু বাটন, তারপরে আমাদের ফন্টটা বোল্ড করব, ফন্ট বোল্ড, এই দুটা কাজ শেষ। আমাদের আউটপুটে যে আমরা দেখতে পাচ্ছি ফন্ট বোল্ড হয়ে গেছে এবং আমাদের একটা বর্ডার দরকার। বর্ডার দেখি কি কালারের আসছে, বর্ডার আমরা অরেঞ্জ কালারেরই লাগবে। আমাদের এখানেও কিন্তু অরেঞ্জ কালারেরই বর্ডার আছে, কিন্তু বর্ডার দেওয়ার পরে আমাদের প্রোডাক্টটা কিন্তু একটা হাইট আছে। আমাদের যদি আমরা একটু তাকাই, এদের বাটনের কিন্তু একটা হাইট আছে। আমরা যদি স্পেক্টে যাই তাহলে আমরা বাটনের হাইটটা সুন্দর মতো নিতে পারবো। বাটনের হাইট আছে হচ্ছে 35 পিক্সেল, তো আমরা হচ্ছে 35 পিক্সেল হাইট দিয়ে দিব। একটা হাইট দিয়ে দিই, হাইট হচ্ছে 35 পিক্সেল। তাহলে একটা হাইট নিয়ে নিবে, এই যে হাইট, এবং আমাদের একটা প্যাডিং দিয়ে দেবো ভিতর থেকে। প্যাডিং 1 দেই, 1 দিলে দেখি এই যে আমাদের একটু প্যাডিং হয়ে গেছে। প্যাডিং 2 দিলেও হবে, 2 দিই, 2 দিয়ে দেখি কতটা হয়। 2 দিলে আসলে বেশি চেপে যাচ্ছে, আমাদের 1 দিলেই হয়ে যাবে। 1 দিই, তাহলে 1 প্যাডিংয়ে আমাদের এটা। আর টেক্সট সাইজটা হচ্ছে আমরা একটু ছোট করে দিই। আমাদের টেক্সট সাইজটা হচ্ছে আমরা মোটামুটি 1 রেম দিই, 1 রেম। তো 1 রেমে কোনো কাজ হচ্ছে না তেমন, তাহলে আমরা হচ্ছে 0.9 দিই, যেরকম আমাদের অন টেক্সটের কালার ছিল। হ্যাঁ, এবার কিন্তু সুন্দর লাগতেছে। ওকে, এবার আমাদের যেটা দরকার সেটা হচ্ছে আমাদের এই যে ফ্ল্যাশ সেল, এই যে সেকশনটা, এইটা কিন্তু আমাদের পাশাপাশি আছে। মানে আমরা যদি দেখি যে ফ্লেক্স দেওয়া আছে, তো আমরা হচ্ছে ফ্লেক্স দিব। আমাদের এই যে এই সেকশনে আমাদের কি করতে হবে, ফ্লেক্স দিতে হবে। তাহলে আমরা প্রথমে ফ্লেক্স দিই। ফ্লেক্স দেওয়ার পরে আমাদের জাস্টিফাই কন্টেন্ট, আমরা দেখতে পারলাম যে দুই সাইডে আছে এবং সেজন্য আমাদের জাস্টিফাই আমরা হচ্ছে বিটুইন দিব, বিটুইন, এবং আইটেমস হচ্ছে সেন্টার দিব। তাহলে আমরা দেখতে পাবো যে ওদের মধ্যে কিন্তু অটোমেটিক্যালি একটা গ্যাপ চলে আসবে। কিন্তু গ্যাপ কেন নিচ্ছে না, গ্যাপ নিচ্ছে না এ কারণে আমাদের কন্টেন্ট যেটা, সেই কন্টেন্ট ব্লকটাকে আমরা হচ্ছে যদি একটু দেখি ইন্সপেক্ট করে, তাহলে আমাদের এই যে কন্টেন্ট ব্লক কিন্তু কোনো জায়গা দেইনি, আমরা কিন্তু কোনো জায়গা আমরা প্রোভাইড করিনি, এ কারণে কিন্তু তাদের মধ্যে কোনো জায়গা নিচ্ছে না। তো আমরা হচ্ছে এবার আমাদের বক্সটাকে, ডিপটাকে একটু অ্যালাইন করি। ডিপটাকে প্রথমে আমরা হচ্ছে একটা মার্জিন দিয়ে নিব, সেটা হচ্ছে 20% মার্জিন। 20% মার্জিন দিলাম এবং আমাদের যে ডিপটা আছে, এই যে বড় যেই ডিপ, এটার কিন্তু একটা সাইজ আছে। আমরা যদি হাইটটা দেখে, হাইট হচ্ছে 60 পিক্সেলের মতো। তো আমরা এখানে একটা হাইট দিব, এই ক্লাসের মধ্যে আমরা একটা হাইট দিব, হাইট হচ্ছে 60 পিক্সেল এবং উইথটা দিব হচ্ছে আমরা 100% উইথ। তাহলে আমাদের যদি এবার আউটপুটে যাই, আমরা এবার দেখব যে আমাদের এই যে দুই সাইডে কিন্তু স্পেস নিয়ে নিছে অটো। এবার আমাদের দরকার হচ্ছে এই ডিপের একটা বর্ডার দরকার, কারণ বর্ডার লাগবে আমাদের।
আমাদের আরেকটা কাজ বাকি আছে। এই যে আমাদের যে বডি ট্যাগ, এই বডিটা কিন্তু আমাদের হোয়াইট কালারে আছে, কিন্তু আমাদের এই দারাজের বডিটা কিন্তু হোয়াইট কালারে নাই। তো দারাজের যে বডি কালার, সেই কালারটা যদি আমরা নিয়ে আসতে চাই, আমরা হচ্ছে কালার পিকার ইউজ করব এবং আমাদের বডি কালারের মধ্যে দারাজের বডি কালারটা আমরা দিয়ে দিব। তো দারাজের বডি কালার হচ্ছে এই যে এই কালারে আছে, আমরা এই কালারটা নিয়ে নিলাম এবং আমাদের যে বডি ট্যাগ আছে সেই বডি ট্যাগের মধ্যে আমরা হচ্ছে কালারটা অ্যাড করব। আমরা বডি ট্যাগে চলে যাই এবং বডি ট্যাগের মধ্যে আমরা ক্লাস বিজি আমাদের দারাজের যে কালার কোড সেটা হচ্ছে আমরা দিয়ে দিব। তাহলে আমরা এই যে আমরা কিন্তু এবার দারাজের যে বডি ট্যাগের কালার সেই কালারটা পেয়ে গেছি। এবার আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমরা নিচের দিকে আসব এবং আমাদের যেই সেকশনে আমরা কাজটা করলাম, এই যে এই সেকশনের হচ্ছে একটা বিজি দিব, ব্যাকগ্রাউন্ড কালার দিব হচ্ছে হোয়াইট। তাহলে এই সেকশনটা কিন্তু ভিজিবল হয়ে যাবে। আমরা সেকশনটা বিজি দিব হোয়াইট। এই যে এবার আমরা কিন্তু দেখতে পাচ্ছি সেকশনটা, এবং আমাদের এই যে এই সেকশনের নিচেই দেখা যাচ্ছে যে এখানে একটা বটম বর্ডার। তো আমরা বটম বর্ডার দিব একটা। তো বটম বর্ডার দেওয়ার জন্য আমাদের লিখতে হবে বর্ডার বি। সেটা হচ্ছে বর্ডার বি দিলে আমাদের কি বটম বর্ডার চলে আসবে। এই যে আমাদের বটম বর্ডার চলে আসছে এবং বটম বর্ডারের কালারটা হচ্ছে ওদের কিন্তু কালো নাই, একটু গ্রে কালার। তো আমরা গ্রে কালারটার কাজ করব। তাহলে হচ্ছে আমরা বর্ডারের কালার দিব বর্ডার গ্রে, আমরা দিলাম 400, দিয়ে দেখি যে কেমন আসছে। এই যে এবার কিন্তু আমাদের 400 যেই ওদের যে লাইটেড কালার, একটু হালকা হলেও ভালো হয়। আমরা 300 দিই, 300 দিলে ওদের মতোই হবে, 300 দিয়ে দিই। তাহলে এই যে একদম আপসা একটা কালার আমরা পেয়ে গেছি। ঠিক আছে, তাহলে আমরা আউটপুট দেখব এবং সে অনুযায়ী কাজ করব যাতে আমাদের কাজ করতে কোনো অসুবিধা না হয়। ওকে, তাহলে এবার আমাদের কি কি কাজ বাকি, এবার আমরা যদি একটু তাকাই তাহলে দেখব যে অন সেলটা একটু সাইডে আছে, মানে একদম চেপে নাই, এবং সবটাও কিন্তু একটা গ্যাপে আছে। তো আমরা ওদেরকে গ্যাপ দিব দুইজনকেই। তাহলে আমরা এই যে এই টেক্সটকে আমরা হচ্ছে একটা মার্জিন দিব, মার্জিন লেফট থেকে আমরা 1 রেম দিব, 1 রেম। আর এই যে বাটনটা আছে, বাটনটাকে আমরা মার্জিন রাইট দিব 1 রেম। তাহলে আমরা দুইজনকেই মার্জিন বটম, এবং এই যে আমাদের কিন্তু এবার কিন্তু দারাজের মতোই আমরা কিন্তু সেকশন পেয়ে গেছি। কিন্তু একটা জিনিস আমাদের একটু মিস্টেক হয়েছে, সেটা হচ্ছে আমরা এই যে ফ্ল্যাশ সেলটা কিন্তু একদম সেন্টারে আছে, আমরা কিন্তু সেন্টারে চাচ্ছি না, আমাদের কিন্তু ফ্ল্যাশ সেলটা একদম এই সাইডে লাগবে। তো ফ্ল্যাশ সেলটা সাইডে নেওয়ার জন্য আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের এই যে এই জাস্টিফাই সেন্টার যেটা দেওয়া আছে কন্টেন্ট, এটাকে আমরা স্টার্ট করে দিব, স্টার্ট। তাইলে আমাদের এই যে ফ্ল্যাশ সেল কিন্তু এবার একদম কর্নারে চলে আসছে, এবং আমাদের ফ্ল্যাশ সেলের নিচে একটা বটম মার্জিন দিব যেটা খুবই কম, সেটা হচ্ছে 0.5 রেমের মতো। আর আমরা টপ মার্জিন একটা দিব, এই পুরা ডিপকে মার্জিন টপ আমরা দিব 1 রেম। তাহলে আমাদের উপর থেকে কিছু স্পেস নেবে এবং নিচ থেকেও কিছু স্পেস নেবে। তাহলে ফ্ল্যাশ সেল এবং শপ নাও এই যে এই সেকশনটুকু আমরা কিন্তু কমপ্লিট করে ফেলছি খুবই ইজিলি এবং খুবই সহজে। আমরা কিন্তু কয়েক লাইনের কোডের মাধ্যমে কমপ্লিট করে ফেলছি। এবার আমাদের কিছু প্রোডাক্টের আইটেম অ্যাড হবে, সেটা আমরা যদি একটু ভালো মতো লক্ষ্য করি তাহলে দেখব যে সবগুলা প্রোডাক্টের আইটেম কিন্তু সেম টাইপ, একই রকম। তো আমরা জাস্ট একটা তৈরি করব, একটা ভালো মতো তৈরি করব এবং বাকিগুলা কি করব, কপি করব। মানে একটা ভালো মতো তৈরি করার পরে বাকিগুলো জাস্ট কপি পেস্ট। ঠিক আছে, তাহলে আমরা একটা ভালো মতো দেখে নিই যে একটাই কী কী কাজ করতে হবে। তো আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটা ইমেজ আছে, তারপরে একটা হেডিং আছে বা টাইটেল, তারপরে আমাদের কিছু টাকার অ্যামাউন্ট আছে, তারপরে সেটা ডিসকাউন্ট রেটটা কত সেটা দেওয়া আছে। তাহলে এই তিনটা জিনিস দরকার। তো আমরা একটু ইন্সপেক্টে যাব এবং আমাদের যে হাইটটা লাগবে এই সেকশনের জন্য সেই হাইটটা আমরা একটু দেখে নিব। তো হাইটটা হচ্ছে আমাদের এখানে দেখাচ্ছে যে আমাদের পুরা এই সেকশনের হাইট আছে হচ্ছে 375। তো এই 375 হচ্ছে কমপ্লিট দেখাচ্ছে, কিন্তু আমরা এই যে 60 পিক্সেল কিন্তু আমরা আগেই নিয়ে নিছি। তাহলে 375 থেকে আমাদের 60 পিক্সেল যদি বাদ দিয়ে দিই তাহলে আমাদের থাকে হচ্ছে 315 পিক্সেল। তো 315 পিক্সেলের একটা দিক নিব যেটা হচ্ছে হাইট থাকবে 315। তাহলে আমরা কাজে চলে যাই, যেভাবে আমরা ক্যালকুলেশন করব সেভাবে আমরা কাজ করব। ওকে, এবার আমাদের আসবে হচ্ছে আমরা ক্লাস দিই নতুন, সেটা হচ্ছে ফ্ল্যাশ সেল আমরা হচ্ছে প্রোডাক্ট ক্লাস। ঠিক আছে, ফ্ল্যাশ সেল প্রোডাক্টস। ওকে, ফ্ল্যাশ সেল প্রোডাক্টের আমরা আগে স্টাইলিংগুলো দিয়ে নিই। ফ্ল্যাশ সেল প্রোডাক্টসের ব্যাকগ্রাউন্ড হবে হচ্ছে হোয়াইট কালারের, আমরা বিজি দিব হোয়াইট এবং আমাদের হাইট হবে হচ্ছে আমরা হিসাব করলাম 315 পিক্সেলের মতো হচ্ছে আমরা হাইট দেব। তাহলে আমাদের এই যে ফ্ল্যাশ সেলের হাইট চলে আসে, কিন্তু কিছু অ্যাড হয়নি কারণ এখানে আমরা এখনও কোনো এলিমেন্ট নেইনি সে কারণে। ওকে, আর আমরা হচ্ছে এটাকে ফ্লেক্স দিব, ফ্লেক্স জাস্টিফাই সেন্টার দিব, আইটেম সেন্টার দিব।
আইটেম সেন্টার দিব। তাহলে আমাদের কিন্তু মোটামুটি এটা হয়ে গেছে, কিন্তু আমরা এখনও ভিজিবল কোনো কাজ করিনি, সে কারণে দেখাচ্ছে না। এবার এই ডিভের মধ্যে আমরা কিন্তু অনেকগুলো প্রোডাক্ট নিব, তো সে কারণে আমরা আরেকটা ক্লাস নিই, সেটার নাম দিব হচ্ছে প্রোডাক্ট। আমরা হচ্ছে স্পেলিংটা এভাবে দিই, ফ্ল্যাশ এফএস প্রোডাক্ট, এফএক্স আইটেম দিই, আইটেমস এফেক্ট আইটেম। তাহলে এফএস আইটেম মানে ফ্ল্যাশ সেল আইটেম। ফ্ল্যাশ সেল আইটেমের মধ্যে আমার যা যা লাগবে সেগুলো আমরা ইনপুট দিব। তো ইমেজ লাগবে একটা, তো ইমেজ নিব আমরা অ্যাসেট থেকে। ইমেজ হচ্ছে আমরা P1 আমরা সেভ করে রাখছি, পিএনজি P1। তো P1 যদি দেখি তাহলে এই যে আমাদের ইমেজটা কিন্তু চলে আসে আমাদের প্রোডাক্ট 1। তো এই প্রোডাক্ট 1টা যদি দেখতে পাচ্ছি যে ইমেজটা অনেক বড় আসছে, তো ইমেজটা তো বড় লাগবে না, আমরা একটু যদি ওদের ইমেজের হাইট ওয়েটটা দেখে নিই, 188 পিক্সেলের মতো আছে, আমরাও সেটাই নিচ্ছি 188 পিক্সেল। তো ইমেজটাকে আমরা আগে ক্লাস দিই, ইমেজটার হাইট হবে হচ্ছে 188 পিক্সেল, আমরা দিয়ে দিই। তাহলে আমাদের আউটপুটে দেখবো এই যে আমাদের কিন্তু ইমেজটা কিন্তু জায়গা নিয়ে নিছে, এবং ইমেজটা আমাদের কি থাকবে, এই ক্লাসের মধ্যে থাকবে। এবার ক্লাসের আইটেমগুলোকে আমরা একটু জাস্টিফাই করে নিই। তো ক্লাসে যেটা আইটেম সেই ক্লাসটা কিন্তু কলাম আকারে থাকবে, তো ফ্লেক্স কল দিব এবং জাস্টিফাই আইটেমস দিব। এই আইটেমসটা স্টার্ট থেকে থাকবে এবং কন্টেন্টগুলাও কিন্তু স্টার্ট থেকেই থাকবে, কন্টেন্ট এটাও কিন্তু স্টার্টেই থাকবে। কারণ আমরা দেখতে পাচ্ছি যে এই যে আমাদের যদি দারাজটা ভালো মতো ভিজিট করি তাহলে সবগুলা কিন্তু লেফট পোর্শনে কি একসাথে থেকেই আছে, এই জন্য আমাদের এই প্রথম থেকে আমরা জাস্টিফাই কন্টেন্ট স্টার্ট থেকে কি স্টার্ট করলাম। ওকে, এবার আমাদের যেটা থাকবে একটা হেডিং আছে বা টাইটেল, তো হেডিং দেই। হেডিং এটা হচ্ছে আমাদের পিএনজিটা দেখে আমাদের কিসের পিএনজি, আমরা একটা অয়েল নিয়ে কাজ করতেছি, আমরা এখানে লিখে দিই হেয়ার অয়েল। এবার আমরা হেডিংটাকে একটু স্টাইল করব, এই যে হেডিং চলে আসছে, এবার হেডিংটাকে আমরা স্টাইল করব, আমরা একটা ভালো মতো করব, তারপরে বাকিগুলা কি করব, কপি করব। তাহলে হেয়ার অয়েল এটার হচ্ছে টেক্সটটা আমরা হচ্ছে প্রথমে টেক্সট সাইজটা দিই, টেক্সট সাইজ হচ্ছে আমরা দিই 1 রেমে কতটুকু আসে, আমাদের 1 রেমই আছে, তাহলে 1.2 রেম দেই, 1.2 রেম, তাহলে একটু বড় হবে। ওকে, আর টেক্সটটা হচ্ছে আমরা ফন্টটা হচ্ছে বোল্ড হবে, ফন্ট বোল্ড। ওকে, ফন্ট বোল্ড হয়ে গেছে। আর এই টেক্সটের আমাদের একটা মার্জিন লাগবে, মার্জিন হচ্ছে লেফট থেকে, সেটা হচ্ছে আমরা দিব 0.5 রেম দেব, 0.5 রেম, খুবই অল্প মার্জিন, এই যে অল্প মার্জিন নিয়ে নিছে। তাহলে এটা হচ্ছে আমাদের যে টাইটেলটা, যে কি প্রোডাক্ট আমরা সেল করতেছি। একটু দারাজে যাই, দারাজে প্রোডাক্ট ওইভাবেই দেওয়া আছে, কিন্তু দিস টেক্সট সাইজটা একটু ছোট আছে, আমরা এই স্ক্রিনের জন্য আমরা নিচ্ছি, আপনারা কাস্টমাইজ করে নিতে পারবেন আপনাদের পছন্দ মতো। ওকে, তাহলে আমাদের কিন্তু মোটামুটি H1 এর কাজ শেষ। এবার হচ্ছে আমাদের কি সেকশন, এবার হচ্ছে আমাদের একটা টাকা, যে অ্যামাউন্ট, হেয়ার অয়েলের দাম, হেয়ার অয়েলের অ্যামাউন্টের জন্য আমরা হচ্ছে পি ট্যাগ ইউজ করতেছি, এবং সেখানে হচ্ছে আমরা টাকার জন্য আপনারা হচ্ছে চলে যাবেন টাকা সিম্বল ইন HTML পেয়ে যাবেন, এই যে বাংলাদেশি টাকা সিম্বল, এখানে কিন্তু এই যে টাকার হচ্ছে এই যে HTML এর কোড দেওয়া আছে। আপনারা এই কোডটা যদি নিয়ে নেন এবং কোড কপি করে আপনারা যদি চলে আসেন যে আমাদের যে টাকা, সেই টাকার সামনে যদি আমাদের এই কোডটা দিয়ে আমরা যদি লিখে দিই যে হেয়ার অয়েলের প্রাইস হচ্ছে দিলাম 5,999, তাহলে কিন্তু আমাদের এই যে আউটপুটে কিন্তু টাকা এবং 5,999 চলে আসছে। এবার আমরা একটু স্টাইলিং করি, স্টাইলিংয়ের টেক্সট কালার আমরা দিব হচ্ছে অরেঞ্জ 400, আমরা অরেঞ্জ 400 কালারটা প্রেফার করতেছি। ওকে, এবং টেক্সটটা একটু বড় করব, টেক্সটটা হবে হচ্ছে আমাদের 1.3 রেম, যেহেতু আমাদের টাকাটা কিন্তু একটু বড় লাগবে। ওকে, আর আমরা একটা মার্জিন ইউজ করব লেফট থেকে, সেটা হচ্ছে 0.5 রেম, 0.5 রেম। তাহলে কিন্তু এই যে আমাদের হেয়ার অয়েলের বাজেট এবং কত টাকা সেটা কিন্তু চলে আসছে। এবার আমরা যদি একটু লক্ষ্য করি, এখানে কিন্তু দুইটা আছে টেক্সট, একটা হচ্ছে ডিসকাউন্ট প্রাইস, মানে যে প্রাইসটা ছিল, তো সেটা আমরা ইউজ করব। তো সেটা ইউজ করার জন্য আমরা হচ্ছে এখানে আর একটা প্যারাগ্রাফ ট্যাগ নিব, সেই প্যারাগ্রাফ ট্যাগের মধ্যে আমরা একটা স্প্যান নিব। স্প্যানের কাজ হচ্ছে আমরা স্প্যানে আলাদা করে স্টাইলিং করব, সে কারণে আমরা স্প্যান ট্যাগটা নিচ্ছি। তো সেখানে হচ্ছে একটা অ্যামাউন্ট থাকবে যে কত টাকা এবং ডিসকাউন্ট প্রাইসটা, তো আমাদের এখানে হচ্ছে 599 আমাদের দিয়েছি, তো আমরা হচ্ছে 699 দিলাম, যে এই প্রাইসটা হচ্ছে আমাদের আগের প্রাইস, মানে প্রিভিয়াস প্রাইস। তো প্রিভিয়াস প্রাইসে এটা হচ্ছে আমরা আগে স্টাইল করি। তো প্রিভিয়াস প্রাইসের টেক্সটটা হচ্ছে আমরা টেক্সট সাইজটা দিব হচ্ছে 0.8 রেমের মতো, আর প্রিভিয়াস সাইজের টেক্সট কালারটা হচ্ছে গ্রে কালার হবে, গ্রে 600 দেই,
আমরা একটু দেখে আসি যে গ্রে 600-তে কেমন দেখাচ্ছে। হ্যাঁ চলবে, গ্রে 600 হলেই হবে। আর এর মধ্যে দিয়ে একটা লাইন যাবে এবং এটার একটা প্যাডিং যাবে, এটার একটা মার্জিন হবে। তো মার্জিন লেফটটা আমরা দিয়ে দিই, মার্জিন লেফট 0.5 rem, তাহলে মার্জিন পেয়ে যাবে। এই যে মার্জিন পেয়ে গেছে এবং এটা হচ্ছে কি হয়ে যাবে, এর মধ্যে দিয়ে একটা লাইন চলে যাবে, মানে এটা কাটা থাকবে। তো সেই কারণে আমরা হচ্ছে যেই ট্যাগটা ইউজ করবো সেটা হচ্ছে লাইন থ্রু, THROUGH, এই যে লাইন থ্রু, ঠিক আছে। এবং আমরা স্প্যানের বাইরে হচ্ছে আমরা যে টেক্সটটা দিব সেটা হচ্ছে আমাদের, আমরা যদি পি ট্যাগ ইউজ করি তাহলে কিন্তু স্পেসটা থাকবে না, দেখা যাচ্ছে আমরা দিলাম যে -25%, আমরা যদি ইউজ করি তাহলে আমরা একটু আউটপুটে যাই, এই যে আমাদের কিন্তু এখন সুন্দর মতো কিন্তু দেখাচ্ছে যে -25%। এবার এই টেক্সটটাকে যদি আমরা একটু কিছু করতে চাই তাহলে টেক্সট যাই, যে আমাদের যদি টেক্সটটা আমরা হচ্ছে টেক্সট সাইজটা হচ্ছে আমরা 0.9 rem দিব টেক্সট সাইজ। আর টেক্সট কালার ব্ল্যাক থাকলেই সমস্যা নাই, কারণ ব্ল্যাক কি মনে হয় আছে আমাদের এখানে, আমরা একটু দেখি ব্ল্যাক কালারেরই আছে, তো টেক্সট নিয়ে সমস্যা নাই। আমাদের যে মেইন যে একটা পোর্শন সেটা কিন্তু কাজ শেষ, খালি একটা ছোট্ট কাজ বাকি। আমরা যদি একটু দারাজে যাই, আমরা ইন্সপেক্ট সেক্টরটা যদি কেটে দিই তাহলে দেখবো যে আমরা যখন মাউসটা নিয়ে যাচ্ছি এই প্রত্যেকটা যে কার্ড বা প্রোডাক্টের ওপর, এই কার্ড আইটেমের ওপর, তখন কিন্তু সেটা কি হয়ে যাচ্ছে, এই যে একটা ব্যাকগ্রাউন্ড একটা শ্যাডো তৈরি হচ্ছে। তো আমরা হচ্ছে সেই শ্যাডোটা নিয়ে আসবো। তো শ্যাডোটার জন্য আমরা হবার ইফেক্ট অ্যাড করব। তো হবার ইফেক্টটা আমরা এই পুরা ক্লাসের উপর অ্যাড করব। এই যে আমাদের যে ক্লাসটা আছে, এই যে পুরা যে ক্লাসটা আইটেম ক্লাস, এই আইটেমের ওপর আমরা হচ্ছে হবার দিব। সেটা হচ্ছে হবার কী ধরনের হবার, আমাদের হবার প্রথমে আসবে কার্সর পয়েন্টার, যে আমরা যাতে কার্সর নিয়ে গেলে সেটা পয়েন্টার শো করে, একটু নিয়ে যাই, এই যে পয়েন্টার শো করতেছে। এবার আমাদের এই পিছনে একটা শ্যাডো লাগবে, তো হবার সেটা হচ্ছে ড্রপ শ্যাডো লার্জ। যদি ড্রপ শ্যাডো লাস্টটা দিয়ে দিই তাহলে যে আমরা যদি এবার হবার করি তাহলে দেখতে পাবো যে আমাদেরও কিন্তু ওই সেম ইফেক্টটাই কিন্তু আমরা পাচ্ছি। তাহলে আমাদের কিন্তু একটা পুরা সেকশন কমপ্লিট। এবার আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা জাস্ট এই সেকশনটাকে কি করব, কপি করব, এবং কপি করে আমরা মাল্টিপল সেকশনে করব। তো আমাদের এখানে টোটাল আছে 6টা সেকশন, তো আমরা একটা তৈরি করছি অলরেডি, তাহলে আমাদের আর দরকার 5টা। তাহলে 1 2 3 4 5, তাহলে 5টা সেকশন কপি করলাম এবং এই যে আমরা এখানে কিন্তু 5টা আইটেম কিন্তু পেয়ে গেছে। এখন জাস্ট আমাদের কি করতে হবে, এই ছবিগুলা ইমেজগুলা চেঞ্জ করে নিলেই কিন্তু আমাদের হয়ে যাবে। ওকে, আমরা সব ইমেজ কপি পেস্ট করার পরে আমরা এবার ফিরে আসলাম এবং আমরা দেখতে পাচ্ছি যে আমাদের কপি পেস্ট করার পরে আমাদের কিন্তু ইমেজগুলা যখন আমরা রিপ্লেস করে দিছি তখন কিন্তু আমাদের ফাইনাল আউটপুটটা এটা হইছে। এবং আমরা দেখতে পাচ্ছি যে আউটপুটটা কিন্তু একদম দারাজের ক্লোন হয়ে গেছে। আমরা যদি একটু দারাজের ফ্ল্যাশ সেল যেই সেকশনটা সেটা যদি একটু দেখি এবং আমাদের যে ফ্ল্যাশ সেল সেকশনটা সেটা যদি একটু দেখি, হবার ইফেক্ট সহ সব কিছু মিলাই কিন্তু আমাদের একদম কপি। তো আমরা নেক্সট ভিডিওতে আমরা দেখব যে ক্যাটাগরি সেকশনটা নিয়ে কীভাবে আমরা কাজ করব এবং ক্যাটাগরি সেকশনের সব কিছু আমরা ইন ডিটেলসে দেখার চেষ্টা করব। তো আজকে আমরা ক্যাটাগরি সেকশন নিয়ে কাজ করব। তো আমাদের ক্যাটাগরি সেকশনের কাজটি কিন্তু খুবই সিম্পল। তো ক্যাটাগরি সেকশনের প্রথমে যেটা আছে একটা টাইটেল আছে, তারপরে কিছু আইটেম আছে। তো আইটেমগুলোর মধ্যে একদমই সিম্পল একটা বক্স শেপ এবং এর মধ্যে হচ্ছে একটা পিকচার আছে আর একটা পিকচারের টাইটেল আছে, খুবই সিম্পল ডিজাইন। তো আমরা প্রথমে একটা তৈরি করব, একটা ভালো মতো তৈরি করব এবং বাকিগুলো আমরা কি করব, কপি পেস্ট করব। তো তাহলে কিন্তু আমাদের কাজ শেষ। তো আমরা ক্যাটাগরিজ যেই সেকশনটি আছে সেটি তৈরি করতে আমাদের এই যে ফ্ল্যাশ সেল যে সেকশনটি আমরা তৈরি করছিলাম, আমাদের কিন্তু কালার তারপরে টেক্সট সাইজ এই দুইটা কিন্তু কি সেম। তো আমরা এখান থেকে আমরা কিন্তু কপি করে এই ক্যাটাগরি সেকশনের কাজটি করে ফেলতে পারবো। তো ওকে, আমরা এবার কোডে চলে আসছি। তো কোডে আমরা যেটা করব, কোডে হচ্ছে প্রথমে আমাদের একটা সেকশন তৈরি করতে হবে। তো আমরা সেকশনের নাম দিচ্ছি ক্যাটাগরিজ। ওকে, তো ক্যাটাগরিজ ক্লাসের মধ্যে আমাদের প্রথমে একটা হেডিং লাগবে। তো হেডিংটা হচ্ছে আমাদের H1 দিচ্ছি এবং সেখানে লেখা থাকবে হচ্ছে ক্যাটাগরিজ, আমাদের দ্বারা যে যা আছে সেই সেকশনটি, এই যে ক্যাটাগরিজ সেকশন। ওকে, এবার আমাদের দেখতে পাচ্ছিলাম যে আমাদের যে ডিজাইনগুলো আছে সেগুলো কিন্তু সেম অ্যাজ আমাদের এখানে যা ডিজাইন করা আছে সেম ডিজাইন। তো আমরা এখান থেকে কিছু প্রপার্টি, যেই প্রপার্টিগুলো আমরা কাজ করব সেই প্রপার্টিগুলো আমরা এখান থেকে কপি করে নিয়ে আসি। প্রথমে আমরা ক্লাস প্রপার্টিটা কপি করি, তো দারাজের ফ্ল্যাশ সেকশনের ক্লাস, এবং আমাদের এখানে থেকে একটা টপ মার্জিন দিতে হবে 1 rem, তো 1 rem। ওকে, আর ক্যাটাগরিজ যে সেকশনটা
ক্যাটাগরির যে টাইটেল সেটাকেও কিছু স্টাইল করতে হবে এবং এই স্টাইলটা কিন্তু আমরা ফ্ল্যাশ সেলেই করে রাখছি। তো আমাদের এত কষ্ট করার দরকার নেই, আমরা ফ্ল্যাশ সেলে যাব এবং সেখান থেকে আমরা যা ডিজাইন করা আছে যে প্রপার্টিগুলা সেগুলা কিন্তু আমরা কপি করে নিয়ে এসে এখানে জাস্ট বসাই দিব। ওকে, তাহলে কিন্তু আমাদের এই সেকশনের এতটুকু কাজ শেষ। এবার আমরা যদি একটু যাই আউটপুটে, তাহলে আমরা দেখতে পাবো এই যে ক্যাটাগরিজ সেকশনটি কিন্তু তৈরি হয়ে গেছে। এবার আমাদের কি করতে হবে, এবার আমাদের ক্যাটাগরিজের যে ক্যাটাগরি সেই ক্যাটাগরি আইটেমগুলো তৈরি করতে হবে। তো ক্যাটাগরি আইটেমগুলো তৈরি করার জন্য আমরা একটা সেকশন নিব, সেটি হচ্ছে ক্লাসের নাম দেব ক্যাটাগরি আইটেমস। ওকে, এই আইটেমস ক্লাসের মধ্যে আমাদের কিন্তু অনেকগুলা ক্যাটাগরি থাকবে। তো আইটেমস ক্লাসের মধ্যে যেহেতু অনেকগুলা ক্যাটাগরি থাকবে, তো প্রথমে আমরা আইটেম ক্লাসটাকে একটু ডিজাইন করে নিই। আমাদের ব্যাকগ্রাউন্ড একটা কালার দিতে হবে, সেটি হচ্ছে হোয়াইট, দ্বারা যে হোয়াইট কালারেরই আছে, এবং আমরা একটা হাইট দিয়ে দিব, সেটা হচ্ছে 300 পিক্সেলের মতো একটা হাইট দিব। ওকে, তাহলে 300 পিক্সেলের একটা হাইট, আর আমাদের যে ক্যাটাগরিগুলো আছে সেই ক্যাটাগরিগুলো এবার আমরা ডিজাইন করব এবং ইমপ্লিমেন্ট করব। তো আমরা একটু আউটপুটে দেখে আমাদের হোয়াইট কালারের ব্যাকগ্রাউন্ড আসছে কিনা। তো আমরা এখানে কোনো কিছু দেখতে পাচ্ছি না, কারণ কোনো এলিমেন্ট আমরা দেইনি, সে কারণে এখানে কোনো আউটপুটে দেখাচ্ছে না, কিন্তু স্পেসটা কিন্তু নিয়ে নিছে। এবার আমাদের যে ক্যাটাগরি এই যে সেকশনটা, এটাকে কিন্তু আমরা হচ্ছে উইথ দেওয়া লাগবে কত উইথ দেওয়া লাগবে, আমাদের 100% উইথ দেওয়া লাগবে। তাহলে 100% যদি উইথ দিই, এবার কিন্তু আমাদের যে উইথটা কিন্তু নিয়ে নিছে, কিন্তু কোনো স্পেস নাই, কারণ এখানে আমরা কোনো কিছু লিখিনি। তো কিছু লেখা না থাকলে আমাদের কোনো স্পেস নিবে না, তো যেহেতু কিছু লিখিনি সে কারণে আমাদের কোনো স্পেস নেয়নি। ওকে, এবার আমাদের কি করতে হবে, এবার আমরা এলিমেন্টের কাজগুলো শুরু করি। যেহেতু আমরা ক্যাটাগরিজ তৈরি করব, তো এবার আমরা হচ্ছে আইটেমগুলো তৈরি করব। ক্লাসের নাম দেব হচ্ছে আইটেম। ওকে, আইটেমের মধ্যে কি কি থাকবে, আইটেমের মধ্যে প্রথমে থাকবে একটা ইমেজ। তো ইমেজটা আমরা এই অ্যাসেট থেকে আমরা সেভ করা আছে, তো আমরা সেখান থেকে পিএনজিটা নিয়ে নিব। তো ইমেজটা দেখা যাচ্ছে যে চলে আসার কথা, এই যে আমরা কিন্তু ক্যাটাগরিজের মধ্যে একটা ইমেজ পেয়ে গেছি। এখন এই ইমেজটা কিন্তু অনেক বড় আছে, তো এবার যদি আমরা দারাজে যাই, যে যদি আমরা একটু দেখি যে ইমেজের সাইজটি কত আছে, ইন্সপেক্টে যাব এবং ইন্সপেক্টে যে আমরা যদি ইমেজের উপর আসি, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে 80x80 পিক্সেলের ইমেজ আছে। তো আমরা 80x80 পিক্সেল এই ইমেজটাকে আমরা 80 হাইট দিয়ে দিব হচ্ছে 80 পিক্সেল। ওকে, তাহলে হাইট চলে আসছে এবং ইমেজের নিচে একটা কি আছে, আমাদের ইমেজটা আমাদের ক্যাটাগরি যে টাইটেলটা সেই টাইটেলটা আছে। তো টাইটেলটা আমরা দিচ্ছি হচ্ছে এখানে ইমেজটার নিচে আমরা রাউটার্সে, তো রাউটার্স, এবং এটাকেও একটু স্টাইল করতে হবে। তো স্টাইল হচ্ছে টেক্সট কালার, আমরা টেক্সট সাইজ আমরা আগে দিয়ে দিই, টেক্সট সাইজ হচ্ছে 0.9 mm দিব, এবং টেক্সটের যে কালার সেই কালারটা দিব হচ্ছে গ্রে কালার। তো গ্রে 400 দিই, একটু দেখে আসি গ্রে 400তে আমাদের কেমন দেখা যাচ্ছে। আমাদের গ্রে 400তে একটু হালকা হয়ে গেছে, তো আমাদের একটু ডিপ লাগবে, তো আমরা গিয়ে 500 দিই। তো 500 দিলে আমরা কি পাচ্ছি, আমরা একটু ডিপ পাচ্ছি। তো এটাকে আরেকটু ডিপ করার জন্য আমরা ফন্ট যদি বোল্ড করে দিই, তাহলে এটা ডিপ হয়ে যাবে। তাহলে ফ্রন্ট বোল্ড করে দিলাম, এই যে আমাদের কিন্তু ফ্রন্ট বোল্ড হয়ে গেছে। এখন আমাদের যেটা করতে হবে, এটা কিন্তু সেন্টারে নেয়, আমরা যদি দেখি আউটপুটে এটা কিন্তু সেন্টারে নেয়, আমাদের কিন্তু সেন্টারে দরকার। তো যেহেতু সেন্টারে দরকার, তো সে কারণে আমরা এই যে ক্যাটাগরি যেই আইটেমটি আছে এই আইটেম সেক্টরটাকে একটু স্টাইল করব। তো প্রথমে আমরা একটা বিজি দিয়ে দেই, বিজি হচ্ছে হোয়াইট কালার, এবং এই আইটেম যেই সেক্টরটা আছে সেটার একটা হাইট ওয়েট দিয়ে দিব। তো হাইট ওয়েট আমরা দিয়ে দিচ্ছি হচ্ছে 142 পিক্সেল, বা 140 পিক্সেলই দিই, 140 পিক্সেল হাইট দিচ্ছি, আর উইডও দিচ্ছি হচ্ছে আমরা 140 পিক্সেল। আমরা রাউন্ড ফিগারে কাজ করতেছি, তো সেই কারণে আমরা রাউন্ড ফিগার নিচ্ছি। কিন্তু দারাজে যদি আমরা ইন্সপেক্ট করি, তাহলে আমরা দেখতে পাবো যে দারাজে কিন্তু রেশনাল নাম্বার নিয়ে কাজ করা আছে। তো আমরা যদি ইন্সপেক্ট করি, এই যে আমরা দেখতে পারবো যে যেই আইটেম সেকশন বা ক্যাটাগরি যে সেকশনটি আছে সেখানে কিন্তু রেশনাল নাম্বার দেওয়া আছে। তো আমরা রাউন্ড ফিগারে কাজ করতেছি, তো এতে আমাদের কোনো সমস্যা নাই, আমাদের সিমিলার টাইপের কাজই হবে। তো এখানে আমরা নিলাম হচ্ছে কত, হাইট নিলাম হচ্ছে 140 পিক্সেল, উইথও নিলাম কি 140 পিক্সেল। আর এর মধ্যে এর মধ্যে যে আমার আইটেমগুলো আছে সেটাকে আমরা হচ্ছে ফ্লেক্স কল দিব, এবং জাস্টিফাই আইটেমস দিব সেন্টার, আর কন্টেন্ট দিব হচ্ছে আমরা সেন্টার। তাহলে কি হবে, তাহলে এই যে আমাদের সেন্টারে চলে আসবে। এবং আমরা দেখতে পাচ্ছি যে একটু গ্যাপ দরকার আমাদের, এই যে হাইটের মধ্যে যে ইমেজটি আছে তো ইমেজের মধ্যে আমাদের একটা গ্যাপ দরকার। তো আমরা একটা মার্জিন বটম দিব, সেটা হচ্ছে 0.5 mm মতো আমরা একটা মার্জিন দিলাম। তো মার্জিন দেওয়া হয়ে গেছে, এই যে এবার কিন্তু আমাদের ক্যাটাগরি সেকশনটির কাজ শেষ। এখন আমাদের একটা ছোট্ট কাজ বাকি, সেটা যদি আমরা একটু তাকাই, তাহলে আমাদের এই যে
যে প্রথম ক্যাটাগরি আইটেমটি আছে, আমরা যখন মাউস নিয়ে যাচ্ছি তখন কিন্তু সেখানে একটা হভার ইফেক্ট হচ্ছে। এই হভার ইফেক্টটা আমরা অ্যাড করব। তো হভার ইফেক্টটা অ্যাড করার জন্য আমাদের যে আইটেম সেকশনটি আছে এখানে আমরা হভার দিব। হভারের পরে আমরা হচ্ছে দিব কার্সর পয়েন্টার, এবং আরেকটা হভার ইফেক্ট দিব হভার, সেটা হচ্ছে আমাদের ড্রপ শ্যাডো, এটা হচ্ছে লার্জ। এটা যদি দিয়ে দিই তাহলে যদি আমরা যাই, এবার আমরা যদি একটু হভার করি তাহলে এই যে আমাদের বডিটাও কিন্তু এবার হভার ইফেক্ট অ্যাড হয়ে গেছে। আর একটা ছোট্ট কাজ, সেটা হচ্ছে আমরা যদি একটু ভালো মতো দেখি তাহলে যখন হভার করব না তখন কিন্তু আমাদের দারাজের এই পাশে একটা বর্ডার দেওয়া আছে, সেটা হচ্ছে রাইট বর্ডার, আর নিচের দিকে একটা বর্ডার দেওয়া আছে, সেটা হচ্ছে বটম বর্ডার। এই দুইটা বর্ডার কিন্তু ফার্স্ট সেকশনের জন্য আছে। আবার লাস্ট সেকশনের দিকে যদি তাকাই তাহলে এখানে দেখতে পাচ্ছি যে এখানে দুইটা বর্ডার দেওয়া আছে, একটা হচ্ছে বটম বর্ডার, একটা হচ্ছে লেফট বর্ডার। তো এই বর্ডারের কাজটা একটু ম্যানুয়ালি আমরা করব যাতে আমাদের কনসেপ্টটা আরও ক্লিয়ার হয়। তো ম্যানুয়ালি করার জন্য আমাদের প্রথম সেক্টরের জন্য আমরা একটা বর্ডার ইউজ করব, সেটা হচ্ছে বর্ডার আমরা ইউজ করব হচ্ছে বটম বর্ডার, একটা বটম বর্ডার, আর একটা বর্ডার ইউজ করব হচ্ছে বর্ডার রাইট বর্ডার। কিন্তু এই দুইটা কিন্তু আমাদের কাজ করা শেষ। এবার যদি আমরা আসি তাহলে আমরা এই যে দেখতে পারবো আমাদের রাইট সাইডে একটা বর্ডার হয়েছে আর বটমে একটা বর্ডার হয়েছে, এবং এই দুইটাকে আমরা কি করব, একটা গ্রে কালার দিব। আমরা এখানে দেখতে পাচ্ছি তো গ্রে কালার আছে, তো গ্রে কালার দিব, সেই কারণে আমরা হচ্ছে দিব বর্ডার গ্রে। আমরা একটু হালকা আছে তো 200 দিই, তো 200 দিয়ে দেখি। এই যে 200 দিলে কিন্তু বোঝা যাচ্ছে যে এই যে আমাদের কিন্তু গ্রে কালার চলে আসছে। তাহলে বটম আর রাইটে, তো বটম আর রাইটে এই যে ইফেক্টটা, এইটা হচ্ছে আমরা কাজ করা শেষ। এবার যদি আমরা হভার করি তাহলে দেখতে পাবো এই যে চলে আসছে, হভার কিন্তু হচ্ছে। ঠিক আছে, তাহলে এবার আমাদের কিন্তু একটা ক্যাটাগরি তৈরি করা শেষ, এবং আমাদের ক্যাটাগরি দরকার হচ্ছে অনেকগুলা। এখানে আছে কতগুলা, এখানে আছে হচ্ছে 8টা। আমরা যদি গুনি 1 2 3 4 5 6 7 8, তার মানে একটা রো আছে 8-এর আর একটা রো আছে 8-এর। তো আমরা এই যে 8 রো, এই 8 মানে 16টা আইটেম আছে এখানে ক্যাটাগরি, তো আমরা 16টা আইটেমকে আমরা তৈরি করব। তো সে কারণে আমরা হচ্ছে এই আইটেম যে ক্লাসটা আছে সেটাকে আমরা কপি করব। কতবার? 16 বার। তাহলে একবার তো করছি, এবার 15 বার লাগবে। তাহলে 1 2 3 4 5 6 7 8 9 10 13 14 15, তাহলে 15 বার করা শেষ। এবার যদি একটু আউটপুটে আসি তাহলে আমাদের কেমন আসবে, এই যে আমাদের নিচে চলে আসছে, যতগুলো আছে সব নিচে চলে আসছে। কিন্তু আমাদের দরকার কি, আমাদের পাশাপাশি দরকার, এবং সেটা কি দুইটা রোতে দরকার, এবং এখানে কলাম আছে হচ্ছে 8টা। তা আমরা এই কারণে আমরা হচ্ছে এখন আমরা যেটা ইউজ করব সেটা হচ্ছে আমরা গ্রিড ইউজ করব, গ্রিড। তো আমাদের যে প্যারেন্ট ক্লাসটি আছে যেটি হচ্ছে ক্যাটাগরি আইটেমস, এই ক্লাসে হচ্ছে আমরা গ্রিড দেব। তো গ্রিড এবং গ্রিড কলস দিব হচ্ছে 8, যেহেতু আমাদের 8টা করে গ্রিড আছে। তো এবার যদি আমরা আউটপুটে যাই তাহলে এই যে আমরা দেখতে পাবো যে আমাদের দারাজ যে ক্লোনটি সেটার মতোই কিন্তু হয়ে গেছে, সেম। তো আমাদের কিন্তু আর কোনো ডিফারেন্স নাই। এখন আমাদের কি করতে হবে, এখন আমরা দেখতে পাচ্ছি যে এদের মাঝে কিছু গ্যাপ আছে, এই গ্যাপগুলো কিন্তু আমাদের ফিল আপ করতে হবে। তো গ্যাপগুলো ফিল আপ করার জন্য কি করতে হবে, গ্যাপগুলো ফিল আপ করার জন্য আমরা হচ্ছে এখানে গ্রিডে আইটেমগুলো সেন্টার করব। তো জাস্টিফাই আইটেম সেন্টার করি। এবার আমরা যাই যে দেখি যে জাস্টিফাই আইটেম সেন্টার হয়েছে কিনা। আচ্ছা, জাস্টিফাই আইটেমের কাজ শেষ। এবার আমাদের করতে হবে হচ্ছে কন্টেন্ট করতে হবে সেন্টার করে দিলাম। তাহলে এই যে এবার কিন্তু কন্টেন্টগুলো সব একসাথে লেগে গেছে, এটাই কিন্তু আমাদের হওয়ার কথা। এবার আমরা একটু ভালো মতো লক্ষ্য করি, আর একটা কাজ বাকি, সেটা হচ্ছে নিচের যে সেকশনগুলো আছে এগুলার কিন্তু বর্ডার শুধুমাত্র রাইটে আছে, কিন্তু বটম বর্ডার কিন্তু নাই, বটম বর্ডার কিন্তু নাই। তা আমাদের কিন্তু বটম বর্ডার আসছে। আমরা যদি আউটপুটে যাই তাহলে আমরা দেখতে পাবো এই যে এখানে কিন্তু আমাদের কি বটম বর্ডার চলে আসছে। তো বটম বর্ডারগুলো আমাদের রাখা যাবে না, নিচের পার্টের জন্য বটম বর্ডার থাকবে না। আর এই যে লাস্ট যে আইটেমটা আছে মানে 8 যে আইটেম, সেটার আবার রাইট বর্ডার থাকবে না। এই দুইটা কাজ বাকি। তাহলে আমরা একটু কোডে যাব এবং আমাদের আইটেম নম্বর 8 এবং 9 থেকে শুরু করে লাস্ট যে আইটেম সেটা পর্যন্ত বটম বর্ডার থাকবে না। এই যে 8 নাম্বার যে আইটেম আছে এটার হচ্ছে কি থাকবে না, এটা হচ্ছে রাইট বর্ডার থাকবে না। তো আমরা রাইট বর্ডারটা মুছে দিই, তাহলে আমরা দেখি এই যে রাইট বর্ডারটি কিন্তু চলে গেছে। তাহলে এর পরের যে আইটেমগুলো আছে সেগুলোর বটম বর্ডার আমরা রাখবো না। তা বটম বর্ডারগুলো কেটে দিব সবগুলার। তাহলে আমাদের বটম বর্ডার কালার শেষ। এবার যদি আমরা আউটপুটে আসি
এসে কিন্তু দেখতে পাচ্ছি যে এই যে আমাদের যে সেকশনটি আছে ক্যাটাগরি, সেটা কিন্তু একদম আমাদের দারাজের যে ক্যাটাগরি আছে সেটির কিন্তু ক্লোন হয়ে গেছে। এবার যদি আমরা আসি তাহলে দেখতে পাবো এই যে আমাদের কিন্তু দারাজের যে সেকশনটি আছে এবং আমাদের যে সেকশনটি আছে সেটি কিন্তু একদম সেম টু সেম। এখন আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের ইমেজগুলা চেঞ্জ করতে হবে এবং আমাদের যে ইমেজের সাথে যে টাইটেলগুলা আছে সেই টাইটেলগুলা চেঞ্জ করলেই কিন্তু আমাদের দারাজে যে ক্লোন সেই ক্লোনের কাজটি করা শেষ হয়ে যাবে। এবার আমরা যেটা করব সেটা হচ্ছে সবগুলা পিএনজি এবং সবগুলা যে টাইটেল সেটা চেঞ্জ করে আমরা দেখাচ্ছি। তো আমাদের সবগুলা ইমেজ এবং সবগুলা যে ক্যাটাগরি আছে সেই ক্যাটাগরির কিন্তু টাইটেল বসানো শেষ। আপনারা এই কাজটি করে ফেলবেন এবং আমাদের এই যে ফাইনাল আউটপুট পাওয়ার পরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি একদম দারাজের যে ক্লোনটি আছে সেই ক্লোনের ক্যাটাগরি সেকশনের কাজটি কিন্তু আমাদের শেষ হয়ে গেল। তো প্রথমে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের যে জাস্ট ফর ইউ যে সেকশনটি আছে সেখানে কিন্তু আমাদের কার্ট আইটেম আছে এবং এই কার্ট আইটেমের কাজ কিন্তু আমরা এই সিমিলার ওয়েতে ফ্ল্যাশ সেলে কিন্তু করে রাখছিলাম। এই যে ফ্ল্যাশ সেলে কিন্তু সেম কার্ট আইটেম কিন্তু আমরা বানাইছিলাম। তো আমরা কিছুই করব না, খুবই সিম্পল, আমাদের জাস্ট ফর ইউ সেকশনটি সেম টু সেম আমাদের ফ্ল্যাশ সেল যে সেকশনটি আছে এই সেলেরই কিন্তু কপি পেস্ট হবে। খালি কিছু জিনিস ইন্টারচেঞ্জ করতে হবে। যদি আমরা একটু ভালো মতো লক্ষ্য করি তাহলে এই যে এখানে একটা রেটিংয়ের পোর্শন আসছে, জাস্ট এই রেটিংয়ের পোর্শনটাই নতুন। আর আমাদের এই যে ফ্ল্যাশ সেলের যে সেকশনটি ছিল সেখানেও যেরকম 6টা সেকশন ছিল, এই যে 6টা যে আমাদের আইটেম ছিল ঠিক সেরকম আমাদের এখানেও কিন্তু 6টা আইটেম নিয়েই কাজ। তো আমরা এই সেকশনটিও তৈরি করব খুবই ইজিলি। তো আমরা সরাসরি কোডে চলে যাচ্ছি। কোডে যেয়ে আমরা হচ্ছে প্রথমে আমরা একটা সেকশন তৈরি করি যেটার নাম দিব হচ্ছে আমরা জাস্ট ফর ইউ সেকশন। তাহলে আমরা নাম দিই। এই সেকশনে আমরা কি করব, এই সেকশনে আমরা যে কাজগুলো করব সব কিছুই কিন্তু কি আমাদের যে ফ্ল্যাশ সেল যে সেকশনটি ছিল সেই সেকশনের কাজটি। তো আমরা ফ্ল্যাশ সেলে যাই, ফ্ল্যাশ সেল যে সেকশনটি কাজ করছিলাম এই যে ফ্ল্যাশ সেলে যা যা দেওয়া আছে সব প্রপার্টিগুলো আমরা এখানে কি অ্যাপ্লাই করব। তো আমরা প্রথম থেকে একদম ক্লাস থেকে শুরু করে যা যা ইনফরমেশন আমাদের দরকার সবগুলো আমরা কপি করে এখানে জাস্ট পেস্ট করে দিব। তাহলে আমাদের কিন্তু কাজটা অনেক ফাস্ট হয়ে যাবে। তাহলে আমাদের এই যে ফ্ল্যাশ সেলের তারপরে ছিল আমাদের একটা হেডিং, তো হেডিংটা নিয়ে আসি। এই যে আমাদের হেডার ট্যাগ, হেডিংটা নিয়ে আসলাম। হেডিংয়ে কি ছিল, হেডিংয়ে হচ্ছে আমাদের এখানে লেখা থাকবে হচ্ছে জাস্ট ফর ইউ, জাস্ট ফর ইউ, এই পোর্শনের কাজ। এবার যদি আমরা একটু আউটপুটে যাই, আউটপুটে যেয়ে যদি দেখি তার আমরা দেখতে পারবো এই যে আমাদের কিন্তু জাস্ট ফর ইউ সেকশনটি তৈরি হয়ে গেছে। এখানে একটা জিনিস এক্সট্রা আসছে সেটা হচ্ছে আমরা মার্জিন দিয়ে দিছি, তো মার্জিনটা আমাদের লাগবে না। মার্জিনটা যদি কেটে দিই তাহলে আমাদের কিন্তু এই যে নিচে নিচে চলে আসবে। ওকে, এবার আমাদের যেটা দরকার সেটা হচ্ছে আমাদের আইটেম দরকার, মানে আমাদের যে প্রোডাক্ট সেকশনটা দরকার। তো প্রোডাক্ট সেকশনের জন্য আমরা আরেকটা ক্লাস নিব, সেটার নাম দিব হচ্ছে জাস্ট ফর ইউ, জাস্ট ফর ইউ প্রোডাক্টস। এই ক্লাস নিব, এই ক্লাসের মধ্যে আমাদের হচ্ছে প্রোডাক্টগুলো লাগবে। তো প্রোডাক্টের জন্য আমরা প্রোডাক্ট নামে একটা ক্লাস নিব যেখানে আমরা প্রোডাক্টগুলোকে রাখবো। তো প্রোডাক্টের মধ্যে কি কি থাকবে, এখন আমাদের জাস্ট ফর ইউ যে প্রোডাক্ট সেকশনটি আছে সেটি কিন্তু আমাদের ফ্ল্যাশ সেলের যে আইটেম সেকশন সেটার কিন্তু কপি। তো আমরা ফ্ল্যাশ সেলে যাব, আবার প্রোডাক্ট যে সেলটা আছে আমাদের ফ্ল্যাশ সেলের যে প্রোডাক্ট যে ক্লাসটি আছে সেই ক্লাসটি কিন্তু আমরা কপি করব। তো ফ্ল্যাশ সেলের প্রোডাক্ট যে সেকশনে যা যা আছে সেগুলোকে আমরা কপি করতেছি। তো কপি করলাম, কপি করে আমরা এখানে দিয়ে দিচ্ছি এবং আমাদের যে ক্লাস সেকশনটি আছে যে প্রোডাক্ট ক্লাস সেই প্রোডাক্টটি কিন্তু আমাদের ফ্ল্যাশ সেলের যে প্রোডাক্ট ক্লাসটি আছে সেই প্রোডাক্টের কাজ। এই যে এখানে যা যা আছে এগুলাই কিন্তু আমরা নিয়ে আসবো। তারপর আমাদের যা যা মডিফিকেশন দরকার আমরা ভেতর থেকে করে নিব। এই যে নিয়ে আসলাম এবং প্রোডাক্টের যে ক্লাস দেওয়া আছে সেই ক্লাসের মধ্যে যেই ফাংশন যে প্রপার্টিগুলো দেওয়া আছে সেই প্রপার্টিগুলো আমরা নিয়ে আসবো। প্রোডাক্ট ক্লাসে আমরা সেই প্রপার্টিগুলো দিয়ে দিই। এবার আমরা যদি একটু আউটপুটে যাই তাহলে এই যে আমাদের কিন্তু জাস্ট ফর ইউ সেকশনের একটা কাজ কিন্তু শেষ। খালি কি কাজ বাকি, আমাদের এই যে আমাদের যে আইটেমটা আছে এটা কিন্তু একদম স্টার্টে থাকার কথা, আমাদের কিন্তু এটা নিচে আছে। তো আমরা স্টার্টে নিয়ে যাওয়ার জন্য আমরা হচ্ছে এই যে এখানে কি করব, এখানে যে জাস্টিফাই আইটেম সেন্টার, অ্যালাইন আইটেম সেন্টার, এইটার কাজ আমরা লাস্টে করব যদিও। তো আমরা এখানে যেটা করব সেটা হচ্ছে আমাদের এই যে জাস্ট ফর প্রোডাক্ট যেই সেকশনের এটা যদি আমরা একটু দারাজের দিকে তাকাই, দারাজের যে জাস্ট ফর ইউ সেকশনের ব্যাকগ্রাউন্ড কালার কিন্তু আমাদের বডির কালারটা। তো আমাদের কিন্তু এখানে ব্যাকগ্রাউন্ড কালারটা বডির কালার দেওয়া নাই, আমাদের এখানে ব্যাকগ্রাউন্ড কালারটা হচ্ছে হোয়াইট কালার দেওয়া আছে।
আমরা বডির কালারটা নিয়ে আসি, আমাদের যে বডি সেকশনে যে কালারটি আছে এই যে এই কালারটি হচ্ছে আমরা ব্যাকগ্রাউন্ড ইউজ করব। তো এই কালারটি আমরা কপি করলাম এবং আমাদের যে সেকশনটি আছে সেই সেকশনে এসে আমরা জাস্ট এই যে এটার যে ব্যাকগ্রাউন্ড কালার, এই প্রোডাক্টের যে ব্যাকগ্রাউন্ড সেটাকে আমরা দিয়ে দিলাম। তাহলে কিন্তু আমাদের ব্যাকগ্রাউন্ডটা হয়ে গেছে। এবার যদি আমরা যাই তাহলে এই যে ব্যাকগ্রাউন্ড কিন্তু আমাদের এবার হয়ে গেছে। এবার আমাদের যেটা করতে হবে এখানে কিছু জিনিস চেঞ্জ করতে হবে, যেরকম আমাদের এখানে যদি আমরা একটু দারাজে যাই, মেইন দারাজে, তাহলে আমরা দেখতে পাচ্ছি আমাদের টাকার পাশে কিন্তু একটা পার্সেন্টেজের ডিসকাউন্ট দেওয়া আছে। তো এই কাজটা কিন্তু আমাদের এখানে করা নাই, এখানে আমাদের টাকা একটা ক্রস দেওয়া আছে, তারপরে পার্সেন্টেজ দেওয়া আছে। তো আমরা এই টাকাটাকে আমরা এখানে দিয়ে দিব, এই টাকার যে ফাংশনালিটি এটা আমরা এই স্প্যানের মধ্যে দিয়ে দিব, তাহলে কিন্তু এটা পাশাপাশি চলে আসবে। আর আমাদের উপরের টাকাটা তো কোনো দরকার নেই। তাহলে আমরা এবার যেটা করব সেটা হচ্ছে আমাদের এই যে টাকাটা যেটা আছে এই টাকাটাই কিন্তু আমাদের কপি করব, কপি না আমরা কাট করব, এবং এই স্প্যানের মধ্যে যেটা দেওয়া আছে সেটাকে আমরা রিপ্লেস করব। রিপ্লেস করে আমরা এইটাকে স্প্যান বানাবো, স্প্যান। তাহলে কিন্তু আমাদের এই কাজটি শেষ। এবার যদি আমরা আউটপুটে যাই তাহলে এই যে আমরা দেখতে পাবো এটা পাশাপাশি চলে আসছে, এখানে একটা এক্সট্রা গ্যাপ চলে আসছে। এই গ্যাপটা আসার কারণ হচ্ছে আমরা এই যে এখানেও একটা এক্সট্রা গ্যাপ দিছি, এখানেও একটা এক্সট্রা গ্যাপ দিছি। তো আমরা এই গ্যাপটা আমরা কেটে দিচ্ছি, ভিতরের যে গ্যাপটা সেটা কেটে দিচ্ছি। সেটা কেটে দিলে কিন্তু আমাদের এই যে এবার কিন্তু পাশাপাশি চলে আসছে। এবার যদি আমরা দারাজে যাই এবং দারাজে যাই দেখবো যে এটাও কিন্তু সিমিলার। এবং একটা জিনিসই শুধু কাজ বাকি, সেটা হচ্ছে আমাদের এই যে রেটিংয়ের যে কাজটি। তো রেটিংয়ের কাজটি করার জন্য আমাদের কিছুই না, রেটিংয়ের কাজটি করার জন্য আমরা অনলাইনে যাব এবং আমরা লিখব রেটিং আইকন ইন HTML। যদি আমরা যাই এই যে আমরা প্রথমেই পেয়ে যাব স্টার রেটিং। তো স্টার রেটিংয়ের আমার যে এই স্প্যানের যেই রেটিংটি আছে আমরা সেটিকে নিচ্ছি, আমরা একটা ট্যাগকে নিব, এখানে আমরা কি করব পেস্ট করে দিব, তাহলে আমাদের রেটিংটা চলে আসছে। এবার যদি আমরা একটু আউটপুটে যাই তাহলে আমরা দেখতে পারবো যে রেটিংটা চলে আসার কথা, এই যে রেটিংয়ের কালার কিন্তু ব্ল্যাক চলে আসছে। তো রেটিংয়ের যে ক্লাসটা সেটাকে আমরা এবার একটা মার্জিন লেফট দিব, যেটা হচ্ছে সবার জন্য আছে, সেটা হচ্ছে 0.5 রেম। 0.5 রেম হচ্ছে মার্জিন লেফট দিব, তাহলে একটু চেপে আসবে। এবং এই যে রেটিং যেই স্টারটা আছে সেটা চেক করা আছে, চেক করব না, আমরা এটাকে একটা কালার দিব। কালারটা হচ্ছে টেক্সট কালার, সেটা হচ্ছে ইয়েলো কালার, ইয়েলো 400 যদি দেই তাহলে কিন্তু এই যে আমাদের যে দারাজের যে কালারটি আছে সেই কালারে চলে আসবে। ওকে, আমাদের স্টারটা একটু বড় থাকবে, কারণ আমাদের স্টারটা হচ্ছে আমাদের একটা অনলাইন রিসোর্স থেকে নেওয়া, সেখানে কিন্তু একটা ফিক্স সাইজ করা আছে, আমরা শুধু বড় করতে পারবো, এটাই সবচেয়ে স্মল সাইজ, আমরা জাস্ট এটাকে ক্যাপিটালাইজ করতে পারবো। যদি আমরা এখানে লিখি যে এই যে FA, যদি আমরা লিখি 2x, তাহলে কিন্তু এটা একটু বড় হয়ে যাবে, এই যে বড় হয়ে যাচ্ছে, কিন্তু আমরা কমাতে পারতেছি না, কারণ এটাই হচ্ছে কি, এটাই ডিফল্ট সাইজ। তো এই জন্য এর থেকে ছোট করা আর পসিবল না, আমরা এর থেকে অন্য কোনো রিসোর্স যদি ইউজ করি সেখানে আমরা ছোট বড় করতে পারবো, কিন্তু এই রেটিংটা আমরা এখানে ফিক্স করে দিচ্ছি। আচ্ছা, এই টাইপের আমাদের রেটিং দেখা যাচ্ছে, আমরা 5টা নিব, তো আমরা 5টা কপি করি, 1 2 3 4, তাহলে আমাদের 5টা স্টার হয়ে যাবে, যে 5টা স্টার পাশাপাশি চলে আসছে। এবার আমাদের আরেকটা লাগবে, আমরা যদি দারাজে যাই তাহলে আমাদের এখানে রেটিংয়ের পরে একটা ব্র্যাকেটে সেলিংয়ের অপশন আছে, যে কতগুলা সেল হয়েছে, এই টাইপের একটা সবগুলাতেই আছে। তো আমরা এই সেলিংয়ের জন্য আমরা এখানে আর একটা পি ট্যাগ ইউজ করব, পি, যেখানে আমরা দিব যে আমরা দেখা যাচ্ছে আমরা এখানে দিলাম 290টা সেল হয়েছে, তো 290, এবং এইটাকে একটু স্টাইলিং করতে হবে। এটার টেক্সট কালার হচ্ছে দারাজে হচ্ছে গ্রে 400 দেওয়া, আর টেক্সট সাইজ হচ্ছে আমরা এখানে 0.8 রেমের মতো ইউজ করব, তাহলে অনেকটাই দারাজের মতোই লাগার কথা। এবার আমরা যদি একটু নিচের দিকে আসি, এই যে এটা কিন্তু দারাজের মতোই লাগতেছে, কিন্তু নিচে চলে আসছে, আমাদের কিন্তু পাশাপাশি দরকার। তো পাশাপাশি যেহেতু দরকার, সে কারণে আমরা এই যে মেন যে রেটিং ক্লাসটি আছে সেটাকে ফ্লেক্স দিব, জাস্টিফাই আইটেম সেন্টার দিব, আইটেমস সেন্টার দিব। ওকে, তাহলে আমাদের কি হয়ে যাবে, যে পাশাপাশি চলে আসবে। এবার যদি আমরা একটু দেখি দারাজে যেমন আছে আমাদেরও কিন্তু সেম, খালি স্টারগুলো একটু বড় হয়েছে, আর দারাজের স্টারগুলোতেও কিন্তু সেম স্টারই আছে। ওকে, তাহলে আমাদের কিন্তু একটা পোর্শনে কমপ্লিট কাজ শেষ। এবার আমাদের কি করতে হবে, এই পোর্শনগুলোকে আমরা কি জাস্ট কপি করব। আমরা এই পুরা যে পোর্শনটা আছে, যে প্রোডাক্ট যে পোর্শনটা, এই প্রোডাক্ট পোর্শনটাকে আমরা জাস্ট কপি করব।
আমরা কপি করব এখন। তাহলে আমরা 1 2 3 4 5 আমরা 5টা কপি করলাম। এবার আমরা দেখতে পাচ্ছি যে পাশাপাশি কিন্তু চলে আসছে, কিন্তু এদের মধ্যে কোনো গ্যাপ নাই। আমরা যেহেতু ফ্লেক্স ইউজ করছি, তো ফ্লেক্স ইউজ করার জন্য আমাদের এখানে কোনো গ্যাপ নাই। তো আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের যে মেইন ক্লাস আছে সেটাকে আমরা ফ্লেক্স ইউজ না করে আমরা হচ্ছে গ্রিড ইউজ করব। তো আমরা কি ইউজ করব? গ্রিড, তারপর আমরা গ্রিড কলস, যেহেতু 6টা কলাম আছে 6 ইউজ করব এবং গ্যাপ এখানে আমরা 3 ইউজ করব। এবার যদি আমরা একটু আউটপুটে যাই, তাহলে এবার দেখতে পারবো এই যে আমাদের যে সেকশনটি আছে সেটা কিন্তু একদম দারাজের যে সেকশনটি আছে সেই জাস্ট ফর ইউ এই সেকশনটি কিন্তু একদম কপি হয়ে গেছে। এবার আমরা দেখতে পাচ্ছি যে একদম কপি। আমরা জাস্ট এখন কি করব? আমরা জাস্ট এখন এইখানকার পিএনজি এবং এখানকার টাইটেল এগুলা সব চেঞ্জ করে আপনাদের সামনে আমাদের ফাইনাল যে আউটপুট সেটা আমরা এখন দেখার চেষ্টা করব। ওকে, আমাদের কপি করা এবং সব কিছু চেঞ্জ করা শেষ। এবার যদি আমরা ফাইনাল আউটপুটে আসি, তাহলে আমরা দেখতে পাচ্ছি এই যে আমাদের যে জাস্ট ফর ইউ সেকশনটি একদম হুবহু দারাজের মতো কিন্তু হয়ে গেছে এবং আমাদের নিচে আমরা 4টা রোতে ডিভাইড করতে পারছি এবং আমরা একই জিনিসকে কপি করছি। আপনারা চাইলে নিজেদের মতো করে কাস্টমাইজ করতে পারবেন এবং ইচ্ছামতো ইমেজ এবং ইচ্ছামতো টাইটেল কিন্তু ব্যবহার করতে পারবেন। তো আমরা দেখতে পেলাম যে আমরা ফাইনালি জাস্ট ফর ইউ যে সেকশনটি আছে দারাজের, এই সেকশনের কমপ্লিট ক্লোন তৈরি করতে পারলাম। তো প্রথমে আমরা দারাজের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেখানে যদি আসি, তাহলে আমরা নিচের দিকে আসলে দেখতে পারবো যে এখানে একটা ফুটার সেকশন আছে। তো আমরা অনেক সিম্পল একটা ফুটার সেকশন তৈরি করার চেষ্টা করব, যাতে যেই জিনিসগুলো নেওয়া দরকার সেই জিনিসগুলো নিব। তো প্রথমে আমরা যদি একটু নিচের দিকে আসি, তাহলে প্রথমে দেখব যে আমাদের এই যে এখানে একটা বাটন আছে যেটা হচ্ছে লোড মোর বাটন। প্রথমে আমরা এই বাটনটি তৈরি করব এবং ধাপে ধাপে আমরা নিচের স্টেপগুলা, নিচে যে কাজগুলো করতে হবে সেগুলো আমরা ধাপে ধাপে করব। প্রথমে হচ্ছে আমরা একটা ট্যাগ নিব যেটি হচ্ছে ফুটার ট্যাগ। তো ফুটার ট্যাগের মধ্যে আমাদের প্রথমে একটা সেকশন নিতে হবে, বা প্রথমে আমরা একটা ক্লাস নিই যেটি হচ্ছে ফুটার প্যানেল 1। তো ফুটার প্যানেল 1-এর মধ্যে আমাদের প্রথমে যেটা লাগবে, প্রথমে আমার একটা বাটন লাগবে। তো বাটনে লেখা থাকবে লোড মোর বাটন। এই বাটনের আমরা হচ্ছে এখন বাটনটাকে একটু স্টাইল করে নিই। বাটনটা হচ্ছে আমাদের যদি একটু দারাজে যাই, তাহলে আমরা হচ্ছে একটু ইন্সপেক্টে যেয়ে দেখে নিই যে বাটনের হাইট উইথ কত আছে। তো যদি আমরা ইন্সপেক্টে যাই, তাহলে আমরা দেখতে পাচ্ছি বাটনের হাইট আছে হচ্ছে 40 পিক্সেল। তো 40 পিক্সেলের হাইটের একটা বাটন হবে। তো আমরা সেইভাবে আমরা ইন্সপেক্ট করব এবং সেভাবে আমরা কাজ করব, যেহেতু একটি পুরাপুরি কাস্টমাইজেশনের বিষয়। তো প্রথমে আমরা একটা হাইট দিয়ে নিচ্ছি, সেটি হচ্ছে 40 পিক্সেল এবং এই বাটনের যে টেক্সটটি আছে সেটি হচ্ছে মূলত আমরা যদি একটু দেখি, এটা হচ্ছে সায়ান কালার। আমরা সায়ান কালার নিচ্ছি হচ্ছে 400 সায়ান। একটু দেখি যে আমাদের আউটপুটটা দেখি যে আমাদের বাটনটা কোথায় আসছে। তো আমরা দেখতে পাচ্ছি যে বাটনটি এখানে আসছে। তা আমরা একটু দারাজের বাটনটি দেখি, একটু ডিপ লাগবে। তো আমাদের বাটনটা এখানে আসছে, এটা নিয়ে সমস্যা নেই। আমরা পজিশনিং যখন করব তখন সেটা ইজি মানে অটোমেটিক্যালি এই সেকশনের নিচে চলে আসবে। আমরা এখনও পজিশনিং করিনি। তো এখানে হচ্ছে আমাদের লাগবে হচ্ছে 600 যদি দেই, তাহলে আমাদের মনে হয় একটু ডিপ হয়ে যাওয়ার কথা। তো এই যে আমরা কিন্তু এবার একটু ডিপ পাচ্ছি। ওকে, এবার আমাদের যেটা দরকার, আমাদের এই বাটনের একটা বর্ডার দরকার। বর্ডার, আমরা যদি বর্ডার ইউজ করি তাহলে আমরা বর্ডারটি পাবো। আমরা একটু আউটপুটে যাব, এই যে আমরা বর্ডার পেয়ে গেছি। কিন্তু এই বাটনের একটা উইথ দরকার, যেহেতু ওখানে কিছু উইথ দেওয়া আছে। তো আমরা এখানে যেটা করব সেটা হচ্ছে উইথ আমরা হচ্ছে এখানে 30% দিব। 30%, যদি 30% উইথ দেই তাহলে কত বড় হচ্ছে? তাহলে অনেকটাই বড় হচ্ছে। আমরা এটাকে আরও প্যাডিং মার্জিন যখন ইউজ করব তখন সেটা আরও চেপে আসবে। তো এবার আমরা একটু পজিশনিংটা করে নিই। তো আমাদের যে ফুটার প্যানেলটি আছে, এই যে ফুটার প্যানেল 1, এই ফুটার প্যানেল 1টা কিন্তু আমাদের মেইনলি এই যে মেইন প্যানেলের থেকে আমাদের মেইন প্যানেল যেখানে শেষ হয়েছে তারপরে কিন্তু ফুটার প্যানেলটি শুরু হয়েছে। তো আমরা প্রথমে যেটা করব, আমাদের এই যে ফুটার যে ক্লাসটি আছে সেই ফুটার ক্লাসকে আমরা হচ্ছে প্যাডিং মার্জিন দিব। তো আমরা প্রথমে মার্জিন দিয়ে দিই টপ থেকে। আমাদের মোটামুটি আমরা 10 রেম মতো আমরা প্রথমে মার্জিন দিই। তো 10 রেম মার্জিন দিলে এতটুকু নামতেছে, তো আমরা আরও নিচে দরকার। তো আমরা হচ্ছে 40 দিই, 40 রেম। তাহলে আমরা দেখি যে কত নিচে আসছে। তা আমরা দেখতে পাচ্ছি যে এই এবার কিন্তু আমাদের অ্যাকুরেট যে লেভেলে আসা দরকার সেই লেভেলে কিন্তু চলে আসে, একটা গ্যাপ নিয়ে চলে আসছে। তো আমাদের 40 রেম আমরা নিলাম এবং আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের এই যে ফুটার প্যানেল 1 যেটা, সেটাকে হচ্ছে আমরা ফ্লেক্স দিব। ফ্লেক্স,
এই ফুটার প্যানেল 1-এ সবগুলো কিন্তু নিচে নিচে থাকবে। তো সেজন্য আমরা ফ্লেক্স হচ্ছে কল দিব এবং জাস্টিফাই আইটেমস দিব হচ্ছে সেন্টার এবং কন্টেন্ট দিব হচ্ছে আমরা সেন্টারে। এবার আমাদের বাটন যেটি আছে সেটাকে হচ্ছে আমরা ফ্লেক্স দিব, ফ্লেক্স, আমরা বাটনটাকে ফ্লেক্স দিই, ফ্লেক্স জাস্টিফাই সেন্টার আইটেমস সেন্টার। এবার যদি আমরা আউটপুটে আসি তাহলে কিন্তু এই যে বাটনটা কিন্তু এবার আমাদের সেন্টারে চলে আসছে এবং বাটনটা কিন্তু নিচে চলে আসছে, যেখানে আমার দরকার তো সেই জায়গায় চলে আসছে। এবার আমাদের যেটা করতে হবে, এবার আমাদের বাটনটা একটু বড় আছে, তো আমাদের একটু ফুটার প্যানেল 1 যেটা সেটাকে একটু মার্জিন দিব। তো মার্জিনের জন্য আমরা হচ্ছে দুই পাশ থেকে আমরা মার্জিন দিতে চাচ্ছি। তো মার্জিনটা আমরা হচ্ছে 20 পিক্সেলের মতো একটা মার্জিন, 20%-এর মতো আমরা একটা মার্জিন দিব। তো 20% মার্জিন দিলাম, তাহলে এই যে আমাদের যে লোড মোর বাটনটি, এই বাটনটি কিন্তু এখন অটোমেটিক্যালি এই যে নিচে কিন্তু একটু ছোট হয়ে গেছে। তো আমরা দেখতে পাচ্ছি দারাজেরটা একটু বড় আছে, তো সে কারণে আমরা হচ্ছে এখানে আমরা 50% দিব। 50% যদি দেই মার্জিনটা, তাহলে আমাদের এই যে দারাজের যেই বাটনটি আছে সেই বাটনে কিন্তু সমান সমান হয়ে গেছে। আমাদের কিন্তু বাটনের কাজটি শেষ। এবার আমরা যেটা করব, আমাদের বাটনের নিচে একটা মার্জিন দিব, যে কারণে আমরা হচ্ছে নিচে যে এলিমেন্টগুলো লিখবো সেগুলো যেন বটম মার্জিন পাই। তো মার্জিন বটম দিব হচ্ছে আমরা মোটামুটি 1 রেমের মতো আমরা হচ্ছে মার্জিন বটম দিব। তাহলে এই যে আমাদের নিচে একটা স্পেস চলে আসবে। ওকে, এবার আমরা যদি একটু দারাজে যাই, তো আমরা হচ্ছে একদম সিম্পল মিনিমালিস্টিক ওয়েতে আমরা দারাজ তৈরি করব। তো সে কারণে আমরা হচ্ছে মেইনলি কাস্টমার কেয়ার এবং এই যে দারাজ যে প্যানেলটি আছে এই দুইটা প্যানেল নিয়ে আমরা কাজ করব। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে যদি একটু লক্ষ্য করি তাহলে হবার ইফেক্ট সহ আমরা কিন্তু একই কাজ কিন্তু দুইটা প্যানেলে আছে। তো আমরা যদি একটা প্যানেল তৈরি করতে পারি তাহলে কিন্তু আমরা আরেকটা প্যানেল তৈরি করতে পারবো। তো আমরা এখানে একটা ক্লাস নিব যেটার নাম দিব হচ্ছে দারাজ কেয়ার নামে আমরা হচ্ছে একটা ক্লাস দিচ্ছি এবং এই ক্লাসের মধ্যে আমরা হচ্ছে দুইটা একই কাজ করব, মানে সেম কাজই করা লাগবে। তো সেম কাজ যেহেতু করা লাগবে তাহলে আমরা ডিভ নেই এবং এই ডিভের মধ্যে আমরা হচ্ছে প্রথমে যেটা দরকার সেটা হচ্ছে আমাদের একটা হেডিং দরকার এবং হেডিংয়ে থাকবে হচ্ছে আমরা ওখান থেকে কপি করে নিয়ে আসি যা যা আছে। এখানে হচ্ছে কাস্টমার কেয়ার আছে, তো কাস্টমার কেয়ার হচ্ছে হেডিংয়ে যাবে এবং তারপরে আমরা একটা পি ট্যাগ নিব এবং পি ট্যাগের মধ্যে আমাদের এই যে হেল্প সেন্টার যে অপশনটি আছে এই অপশনটি নিব। তো এখন আমরা যদি একটু ভালো মতো দেখি যে আমাদের এই যে প্রত্যেকটাতে কিন্তু একই রকম ইফেক্ট দেওয়া আছে এবং এগুলাতেও তাই ইফেক্ট দেওয়া আছে। তো আমরা যদি একটা সেকশন তৈরি করি ভালো মতো তাহলে এটা কিন্তু কপি করলেই হয়ে যাবে। ছোট্ট কাজ, তাহলে আমরা হচ্ছে প্রথমে কাস্টমার কেয়ারকে একটু স্টাইলিং করে নিই। তো কাস্টমার কেয়ারে আমাদের যে টেক্সট সাইজ, সেই টেক্সট সাইজটা আমরা মোটামুটি 1 রেম দিচ্ছি, 1 রেম। এবং আমাদের যে টেক্সট কালারটি আছে সেটি হচ্ছে আমরা দিচ্ছি ব্লু কালার, ব্লু এবং একটু ডার্ক ব্লু। তো 80 দিই। তো 80 দিলে আমরা দেখি যে আমাদের আউটপুটে কী আসে, যে আমাদের কিন্তু কাস্টমার কেয়ার কিন্তু তাও আমাদের লাইটই লাগতেছে। তো আমরা একটু ডার্ক চাচ্ছি ওদের মতো। তো আমাদের ডার্কের জন্য আমরা হচ্ছে 90 করব। 90 যদি দিই, এর থেকে বেশি ডার্ক করলে আসলে ব্ল্যাকই হয়ে যাবে। তো এই যে 90 দিলে কিন্তু মোটামুটি এবার ঠিক আছে। তো এরপরে আমাদের যে হেল্প সেন্টার, এই হেল্প সেন্টারটা একটু নিচে আছে, তো আমরা এদের জন্য একটা বটম মার্জিন দিব। বটম মার্জিন আমরা 1 রেম দিচ্ছি, 1 রেম। তাহলে আমাদের এই যে এই হেল্প সেন্টারটি একটু নিচে চলে আসবে। তো আমরা একটু দেখে নিই যে 1 রেমের মতো আছে কিনা, না একটু কম আছে। তো আমাদের তাইলে 0.5 রেম দিই আমরা, 0.5 রেম। তাহলে 0.5 রেম এবং আমাদের যে হেল্প সেন্টারটি আছে এটাকেও একটু স্টাইলিং করব। এটারও টেক্সট কালার আমরা দিব হচ্ছে, আমরা আগে টেক্সট সাইজটা দিয়ে নিই। টেক্সট সাইজ হচ্ছে 1.6 রেমের মতো দিব। তো 1.6 রেম কত ছোট আসে, বেশি ছোট হয়ে গেল, আমাদের হেল্প সেন্টারটি এত ছোট নাই। তাহলে আমরা হচ্ছে 1.8 রেমের মতো দিব এবং তারপরে আমরা টেক্সট কালার দিব হচ্ছে ব্লু 900 এবং আমাদের এখানে সিম্পল দুইটা কাজ আছে, যেটা হচ্ছে একটা হবার ইফেক্ট দেওয়া আছে। তো হবারটা আমরা হবার ইফেক্টটা দিয়ে দিচ্ছি। হবার হচ্ছে কার্সর পয়েন্টার এবং আরেকটা হবার আছে হচ্ছে যখন আমরা যদি একটু দেখে আসি, আরেকটা হবার দেওয়া আছে যখন হচ্ছে আমরা কার্সর পয়েন্টারটি নিয়ে যাচ্ছি তখন এই লেখার নিচে কিন্তু একটা আন্ডারলাইন আসতেছে। তো এই দুইটা কার্সর, এই দুইটা হচ্ছে হবার ইফেক্ট দেওয়া আছে। তো আমরা হচ্ছে আন্ডারলাইন এই হবার দুইটা ইফেক্ট দিব। এবার যদি আমরা একটু যাই দারাজ হোমে, আমাদের যেখানে দারাজ তৈরি করতেছি এই যে এখানে যদি আমরা আসি তাহলে এই যে আমরা কিন্তু হেল্প সেন্টারে কিন্তু হবার ইফেক্ট পেয়ে গেছি এবং হেল্প সেন্টারের যেই যতটুকু সাইজিং দরকার আমরা কিন্তু সেম টু সেম পেয়ে গেছি। এবার আমাদের যেটা করতে হবে, আমরা জাস্ট এই পোর্শনটাকে আমরা কপি করব এবং আমাদের মোটামুটি 5টা হলেই হবে, 1 2 3 4 5। তাহলে
আমাদের কপি করা শেষ। এবার আমরা মেন দারাজে যাব এবং আমাদের এই যে বাই হাউ টু বাই এটা কপি করব এবং এখানে জাস্ট আমরা ইন্টারচেঞ্জ করব, মানে কপি পেস্ট। তো আমরা যদি দেখি এবার আমাদের কপি পেস্টের কাজ কিন্তু শেষ। এবার যদি আমরা দেখি যে আমাদের কিন্তু নিচে নিচে সব কিছু চলে আসছে। কাস্টমার কেয়ার যে পোর্শনটা সেটা কিন্তু তৈরি করা শেষ। তো সেম অ্যাজ আমাদের দারাজ পোর্শনটিও সেম, জাস্ট আমাদের কিছু নাম চেঞ্জ হবে আর কিছু কপি পেস্টের কিছু ক্রাইটেরিয়া চেঞ্জ হবে। তো আমরা প্রথমে এটাকে একটু আমাদের যে ডিপটি, এই ডিপটিকে আমরা উপরের যে ডিপটি আছে মানে মেইন যে ডিপ মানে দারাজ কেয়ার সেটাকে একটু ফ্লেক্স করি। তো ফ্লেক্স এবং জাস্টিফাই আইটেমস হচ্ছে জাস্টিফাই সেন্টার করি এবং আইটেমস হচ্ছে আমরা সেন্টার করি। এবং আমাদের এর যেহেতু দুইটা আমরা ইউজ করব তো এদের মধ্যে গ্যাপ প্রপার্টিটা আমরা পরে ইউজ করব। আমরা আগে দারাজের যেই কাস্টমার কেয়ার অপশনটি আছে সেটা আমরা একটু তৈরি করি। ফ্রি স্পেসগুলো কেটে দিচ্ছি। এবার আমরা এটাকেই কপি করব। তাহলে আমরা একটু আউটপুটে যাই, যে দেখব যে আমরা পাশাপাশি পাবো। এই যে আমাদের পাশাপাশি চলে আসছে, কিন্তু আমাদের এদের মধ্যে একটু গ্যাপ দরকার। তো এদের মধ্যে যেহেতু গ্যাপ দরকার সে কারণে আমরা এদের মধ্যে একটা গ্যাপ দিয়ে দিব। গ্যাপ অ্যারাউন্ড অফ আমরা হচ্ছে গ্যাপ দিচ্ছি 4। তো 4 দিলে একটু ফাঁকা হয়ে যাবে। এই যে আমরা কিন্তু ফাঁকা পাচ্ছি এবং উপরের থেকে কিন্তু এদের কোনো গ্যাপ আমরা পাচ্ছি না। উপরের থেকে কিন্তু এদের কোনো গ্যাপ নাই। তো যেহেতু উপরের থেকে গ্যাপ নাই সে কারণে আমরা হচ্ছে উপরের থেকে একটা মার্জিন দিয়ে দিব, টপ মার্জিন। যেহেতু আমরা গ্যাপ পাচ্ছি না উপরের থেকে বেশি একটা, তাহলে টপ মার্জিন একটা দিব। সেটি হচ্ছে আমরা মোটামুটি 1 ডেমের মতো টপ মার্জিন দিব। তাহলে আমাদের উপর থেকে আমাদের এই যে একটা ফাঁকা একটা গ্যাপ পোর্শন পেয়ে যাব। ওকে, তাইলে এবার আমাদের কি করতে হবে? এবার আমাদের জাস্ট এটার নাম বা রিনেম করতে হবে, আর কিছুই কাজ নাই। তো দারাজ আমরা হচ্ছে যাব দারাজের মেন ওয়েবসাইটে এবং সেখান থেকে আমরা যে জিনিসগুলো দরকার সেই জিনিসগুলো আমরা কপি করে জাস্ট এখানে পেস্ট করব এবং এডিট করব। তো আমাদের কপি পেস্ট শেষ। এবার আমরা যেটা দেখব, আমাদের যেহেতু কপি পেস্ট শেষ এবার আমরা আউটপুটে যাব, যে দেখব যে আমাদের কপি পেস্টটা কেমন হচ্ছে। এই যে আমাদের কিন্তু এই দুইটা সেকশনের কাজ কিন্তু আমরা কমপ্লিট করে ফেলছি। তো এই হচ্ছে আমাদের কি দারাজের যে মেইন যে ফুটারের একটা প্যানেল, এই একটা প্যানেলের কাজ কিন্তু আমাদের শেষ। তো আমাদের আর একটা প্যানেল নিয়ে কাজ করব, সেটি হচ্ছে আমাদের নিচে একদম বটমে যে প্যানেলটি আছে, এই যে এই প্যানেলটি হচ্ছে আমরা এখন কাজ করব। তো এই প্যানেলের জন্য আমরা আরেকটা ক্লাস নিব, যেটার নাম দিব হচ্ছে আমাদের আমরা হচ্ছে আরেকটা ক্লাস নিব যেটা হচ্ছে আমরা ফুটার প্যানেল 2। আমরা লিখব ফুটার প্যানেল 2। তো ফুটার প্যানেল 2তে আমরা হচ্ছে প্রথমে আমরা ফুটার প্যানেল 2টাকে একটু ইন্সপেক্ট করে নিই এবং কী কী কাজ করতে হবে সেটা একটু বুঝে নিই, যেহেতু একদম বটম লেয়ারের কাজ। তো আমরা একটু ইন্সপেক্ট করব এবং ইন্সপেক্ট করে আমরা হচ্ছে প্রথমে ফুটার প্যানেল কী কী কাজ করতে হবে সেটা আমরা একটু আইডেন্টিফাই করে দেব। তো প্রথমে আমরা দেখব যে আমাদের যে ফুটার প্যানেলটি আছে এটার কিন্তু একটা কালার আছে, সেটা হচ্ছে হোয়াইট কালারের, এবং এই ফুটার প্যানেলের একটা হাইট আছে। তো আমরা হাইটটা একটু দেখে নিই। হাইট হচ্ছে অ্যারাউন্ড 138 পিক্সেলের মতো। তো আমরা হচ্ছে রাউন্ড ফিগারে নিচ্ছি। তো 140 পিক্সেলে আমরা হচ্ছে প্রথমে আমরা তৈরি করি যে 140 পিক্সেলের একটা হচ্ছে হাইট নিয়ে নিই। তো আমাদের প্রথমে আমরা দেখলাম যে বিজি হচ্ছে হোয়াইট কালারের, হোয়াইট বিজি। তো আমরা হোয়াইট ব্যাকগ্রাউন্ড নিব এবং আমরা হচ্ছে একটা হাইট নিব, সেটা হচ্ছে 140 পিক্সেলের। তাহলে 140 পিক্সেলের হাইট নিলাম। তাহলে যদি একটু আমরা আউটপুটে আসি তাহলে যে আমরা কিন্তু পেয়ে গেছি। তো আমাদের উপরের যে সেক্টর আছে সেখান থেকে আমাদের একটা টপ মার্জিন দরকার। তো আমরা একটা মার্জিন দিয়ে নিই, সেটা হচ্ছে 1 ডেমের মতো। তাহলে 1 ডেম মার্জিন দিলে কিন্তু অনেকটা স্পেস আমাদের ফাঁকা হয়ে যাচ্ছে। তো নিচের দিকে যদি আসি যে আমরা পুরাটাই পাচ্ছি। তো এটা হচ্ছে আমাদের যে নিচের ফুটার সেটার কাজ। তো এবার আমরা যদি একটু দেখি যে এখানে কিন্তু 3টা কাজ আছে। একটা হচ্ছে এই যে এই পোর্শন, এটা একটা পুরা পোর্শন, আর একটা হচ্ছে এই ফলোয়ার্স পোর্শন, আর একটা হচ্ছে দারাজ। তো এখানে কিন্তু কাজ অনেক সিম্পল। যদি আমরা এই যে দারাজ ইন্টারন্যাশনাল এই লেআউটটা বানাতে পারি তাহলে কিন্তু এই ফলোয়ার্সটাও কিন্তু সেম, একদমই সেম। জাস্ট এখানে টেক্সট আছে, এখানে টেক্সট নাই, কিন্তু ইমেজ আছে। আর এই সেকশনটা তো এমনি একটা পি ট্যাগ দিয়েই বানানো যাবে। তো আমরা একদম সিম্পল আমরা এই কাজটা করব প্রথমে, এবং পরবর্তীতে আমরা এটা কপি করে আমরা দুইটা ক্লোন করে ফেলবো। এখানে যা যা হবার ইফেক্ট আছে সবগুলো কাজ করব এবং একটার জন্য কাজ করব, বাকিগুলো এমনি হয়ে যাবে। তো আমরা এর মধ্যে আমরা হচ্ছে 3টা পোর্শন নিব, যেটার নাম দিব হচ্ছে আমরা একটা নিচ্ছি যে দারাজ ইন্টারন্যাশনাল নাম দিলাম। আপনারা যে কোনো নাম ইউজ করতে পারেন। তো দারাজ ইন্টারন্যাশনালের মধ্যে আমাদের প্রথমে যেটা দরকার সেটা হচ্ছে একটা হেডিং দরকার, যেখানে লেখা থাকবে দারাজ ইন্টারন্যাশনাল। ওকে, এবং তারপরে আমাদের কিছু ফ্ল্যাগ থাকবে, যা কান্ট্রি ফ্ল্যাগ।
তো আমরা সেই কারণে এই কান্ট্রির জন্য ফ্ল্যাগের জন্য একটা ক্লাস নিয়ে দিচ্ছি যেটা হচ্ছে ফ্ল্যাগ, এবং এই ফ্ল্যাগের মধ্যে আমাদের কি লাগবে, আমাদের কিন্তু 2টা আইটেম লাগবে। তো এই কারণে আমরা স্প্যান নিচ্ছি এবং এই স্প্যানের মধ্যে একটা ইমেজ থাকবে, ইমেজ যেখানে হচ্ছে কান্ট্রি থাকবে। তো আমরা অ্যাসেট থেকে প্রথমে আমরা হচ্ছে পাকিস্তান আছে, তো পাকিস্তান নিয়ে নিলাম এবং এই কান্ট্রির যে ইমেজ সেটা আমরা একটু আউটপুটে দেখে আসি ইমেজটা কেমন আসছে। তো আমরা নিচের দিকে আসবো, তো আমরা দেখতে পাচ্ছি যে ইমেজটা অনেক বড় আসছে। তো আমাদের ইমেজটাকে একটু সাইজিং করতে হবে। তো আমরা একটু ইন্সপেক্টে যাব, যে দেখবো যে ইন্সপেক্টে যেয়ে দেখবো যে এদের ইমেজের সাইজ কেমন আছে। তো আমরা যদি ইমেজের সাইজে আসি তো দেখতে পাচ্ছি যে এটা আছে হচ্ছে 28x28 পিক্সেলের মতো। তো আমরাও 28x28 পিক্সেলেই কাজ করব। তো আমরা ইমেজটাকে একটু সাইজিং করে নিই। তো ইমেজটাকে সাইজিং করার জন্য আমরা একটা হাইট দিয়েছি, সেটা হচ্ছে 28 পিক্সেলের মতো। তো 28 পিক্সেল হচ্ছে ইমেজের সাইজ। তো আমরা একটু আউটপুটে আসবো, এসে দেখবো যে আমাদের 28 পিক্সেলের ইমেজ তৈরি হয়ে গেছে। এবং আমাদের যেটা করতে হবে, এই ইমেজের পরেই হচ্ছে আমাদের একটা ট্যাগ থাকবে, সেটা হচ্ছে পি ট্যাগ। তো আমরা একটা পি ট্যাগ নিব এবং ওখানে লিখবো হচ্ছে পাকিস্তান। ওকে, পাকিস্তান। এবং এই পাকিস্তানকে আমরা একটু স্টাইলিং করব। পাকিস্তানের টেক্সট কালার হচ্ছে, আমরা প্রথমে টেক্সট সাইজটা দিই, টেক্সট সাইজ হচ্ছে 0.8 এর মতো দিব। এবং আমরা হচ্ছে টেক্সট কালার দিব, টেক্সট কালার সেটা হচ্ছে মোটামুটি গ্রে 600-এর মতো। যদি আমরা একটু আউটপুটে যাই তাহলে দেখতে পাবো এই যে এবার কিন্তু দারাজ ইন্টারন্যাশনালকে সেন্টারে নিয়ে আসার জন্য আমাদের যেই মেইন যে প্যানেলটি আছে ফুটার প্যানেল, এই ফুটার প্যানেলকে হচ্ছে আমরা ফ্লেক্স দিব এবং আমাদের এই ফ্লেক্সকে আমরা জাস্টিফাই সেন্টার করব এবং আইটেমস হচ্ছে আমরা সেন্টার করব। তাহলে এই যে মাঝে চলে আসছে, এবার কিন্তু আমরা ইজিলি দেখতে পারবো এবং খুব ভালোভাবে কাজ করতে পারবো। তো পাকিস্তান এবং পাকিস্তানের লোগোটা হচ্ছে আমরা নিচের দিকে চলে আসছে। আমরা একটু দেখি যে ওদের একটু ডিটেলসিংয়ে কেমন। তো ডিটেলসিংয়ে ঠিকই আছে। তো আমরা হচ্ছে এবার আমাদের যেই যে স্প্যান যে ক্লাস, এই ক্লাসকে হচ্ছে আমরা ফ্লেক্স দিব এবং ফ্লেক্স দিলে পাশাপাশি আসবে জাস্টিফাই আইটেম সেন্টার দিব। আইটেমস হচ্ছে কি দিব, আইটেমস হচ্ছে সেন্টার দিব এবং এদের মাঝে একটা গ্যাপ দিব, সেটা হচ্ছে 1-এর মতো গ্যাপ। তাহলে আমরা যদি দেখি এই যে এবার কিন্তু চলে আসছে। তা এবার আমরা দেখতে পাচ্ছি যে এরা কিন্তু একদম লেগে থাকবে। এই যে আমরা দারাজ ইন্টারন্যাশনালে যেখানে যেখানে স্টার্ট হয়েছে সেখানে কিন্তু এই ফ্ল্যাগটাও স্টার্ট হয়েছে। তো একদম পাশাপাশি থাকবে। তো সে কারণে আমাদের যে মেইন যে দারাজ ইন্টারন্যাশনাল যেই ক্লাসটি, এটাকে আমরা ফ্লেক্স দিব এবং ফ্লেক্স কল ইউজ করব যেহেতু এটা নিচে নিচে আছে, এবং জাস্টিফাই আইটেমস দিব হচ্ছে আমরা সেন্টারে এবং কন্টেন্ট দিব হচ্ছে আমরা স্টার্টে। এবার যদি আমরা যাই তাহলে আমরা দেখতে পাবো কিছু চেঞ্জ আসেনি। তাহলে আমরা হচ্ছে এটাকেও স্টার্টে দিই, স্টার্ট। তাহলে এই যে এবার কিন্তু চলে আসছে। আর আমরা কন্টেন্টটাকে সেন্টারে দিই, কন্টেন্ট আমাদের স্টার্ট লাগবে না, কন্টেন্ট সেন্টারে দিই, তাহলে কন্টেন্টটা সেন্টারে থাকবে। এই যে এবার কিন্তু আমাদের পাকিস্তান কিন্তু এখান থেকে শুরু হয়েছে এবং আমরা যদি একটু দেখি একটু গ্যাপ আছে, হালকা গ্যাপ। তো আমরা একটু বটম যেহেতু গ্যাপ আছে ফ্ল্যাগের সাথে এইটার, তো আমরা হচ্ছে দারাজ ইন্টারন্যাশনাল যেটা এবং ফ্ল্যাগ ক্লাসকে আমরা একটা মার্জিন দিয়ে দিই, টপ মার্জিন, সেটা হচ্ছে 0.5 রেম। 0.5 রেম অনেক বেশি হয়ে যাবে যদিও, তাও বোঝা যাচ্ছে না, এটুক দিলেই হবে। এবার যদি আমরা একটু দেখি যে এই যে পাকিস্তানে কিন্তু হভার ইফেক্ট আছে, তো আমরা এই পাকিস্তানের জন্য একটা হভার ইফেক্ট অ্যাড করব। হভার সেটা হচ্ছে আমার কার্সর পয়েন্টার এবং আরেকটা হভার হবে হচ্ছে আমাদের আন্ডারলাইন, এই দুটা হভার। তো আমরা একটু যাব আমাদের আউটপুটে এবং আমরা দেখব যে এই যে হভার ইফেক্ট কাজ করছে কিনা। আর একটা জিনিসের কাজ আমরা একটু ভুলে গেছিলাম, আমরা যদি একটু উপরের দিকে যাই এবং আমাদের বাটনে কিন্তু একটা হভার ইফেক্ট দেওয়া আছে, তো আমরা আমাদের বাটনে কিন্তু হভার ইফেক্ট দেইনি। তো আমরা আমাদের বাটনটাকে হভার ইফেক্ট দিয়ে দিই যাতে আমাদের পরবর্তীতেই এই হভার নিয়ে কোনো সমস্যা না হয়। আমাদের বাটনে জাস্ট সিম্পল একটা হভার কার্সর পয়েন্টার দেওয়া আছে, আর কিছু করা নাই। তো আমরা করে নিলাম এবং আমাদের বাটনও কিন্তু এবার হভার ইফেক্ট চলে আসছে। তা দারাজ ইন্টারন্যাশনাল এই পোর্শনটুকু কিন্তু আমাদের কাজ শেষ। এবার আমাদের জাস্ট কপি করব। তা আমরা হচ্ছে সিম্পলি এই স্প্যানটাকে কপি করব। এই স্প্যানটাকে আমাদের 1-2 বাংলাদেশ লিখে দিই, বাংলাদেশ। ওকে, তো আমরা মোটামুটি 3টা দেখতে পাচ্ছি যে এরা নিচে নিচে আসছে। আমরা যখন বসাইছি তখন নিচে নিচে আসছে। তো আমাদের ফ্ল্যাগগুলোকেও কি করতে হবে, ফ্লেক্স দিতে হবে, ফ্লেক্স। আইটেমস দিব হচ্ছে আমরা সেন্টার এবং এদের মধ্যে গ্যাপ দিব হচ্ছে 1-এর গ্যাপ। তাহলে আমরা যদি একটু আউটপুটে যাই, 1-এর গ্যাপ অনেক কম, আমরা একটু বেশিই দেই, 2-এর গ্যাপ দিই।
তো এর গ্যাপ দিলে আমরা এই যে দেখতে পাবো যে এরা কিন্তু পাশাপাশি চলে আসছে। তো আমরা 3টা নিলাম, এর ছাড়াও আপনারা এইগুলা সবগুলা ইউজ করতে পারেন, যেহেতু এখানে অনেকগুলো ফ্ল্যাগই আছে, আমরা 3টা ফ্ল্যাগ নিয়ে কাজ করছি। তাহলে এই যে সেকশনটি আমরা তৈরি করলাম, এই সেকশনেরই কিন্তু কপি হবে আমাদের দারাজের পরের যে সেকশনটি, সেটা হচ্ছে ফলো আস। তো ফলো আস কিন্তু এই সেকশনেরই কপি। তো আমরা জাস্ট এই যে সেকশনটি আছে দারাজ ইন্টারন্যাশনাল, এই ডিপটাকেই কিন্তু আমরা কপি করব। তো জাস্ট আমরা কপি করব এবং আমরা এই দারাজ ইন্টারন্যাশনাল ক্লাসটাকে আমরা ক্লাস নাম দেব হচ্ছে ফলো আস ক্লাস। এবং এখানে যা যা আছে সেম আমরা এখানে লিখব হচ্ছে ফলো আস, ওকে। এবং এই যে ডিভ আছে, এই ডিভের মধ্যে আমরা জাস্ট ইমেজ দিব, এখানে কোনো আমরা কি নিব না, আমরা কোনো প্যারাগ্রাফ নিব না। তো ইমেজ আমাদের যেটা দরকার সেটা হচ্ছে ফেসবুক, তারপর হচ্ছে ইনস্টাগ্রাম, আর একটা ইমেজ হচ্ছে আমরা নিতে পারি সেটা হচ্ছে ইউটিউব, ওকে। তাহলে এই যে আমাদের কিন্তু ফলো আস এবং দারাজ ইন্টারন্যাশনাল এটা কিন্তু চলে আসছে। তো আমরা একটু যদি দেখি যে এটা কিন্তু নিচে আসছে, আমাদের দরকার পাশাপাশি এটা জাস্টিফাই, এই যে সেন্টার দেওয়া আছে এটাকে আমরা ইভেনলি করে দিব, যদি ইভেনলি করে দিই তাহলে এবার যদি আমরা আউটপুটে যাই তাহলে আমরা দেখতে পাবো এদের মধ্যে কিন্তু এখন একটা গ্যাপ চলে আসছে। এবার আমাদের জাস্ট আরেকটা পোর্শন লাগবে, এই ডিভের মধ্যে আমরা হচ্ছে জাস্ট একটা হেডার ট্যাগ দিব, হেডার যেখানে লিখব দারাজ 2025। এটা যদি দিয়ে দিই তাহলে কিন্তু আমাদের এই যে দারাজ 2025 এটা কিন্তু আমরা পেয়ে যাচ্ছি, এই যে দারাজ 2025। টেক্সট যদি আমরা স্টাইল করি তাহলে টেক্সটটা হয়ে যাবে হচ্ছে আমরা এখানে 0.9 রেম দিব, আর টেক্সটের যে কালার সেটা হয়ে যাবে হচ্ছে গ্রে, আমরা 500 ইউজ করব, তাহলে গ্রে 500। তাহলে এবার একটু দেখি এই যে আমাদের কিন্তু এটা কিন্তু হয়ে গেছে। আমরা এই ভিডিওর শেষ পর্যায়ে এসে আমরা দেখাতে পেরেছি যে আমাদের যে দারাজ ক্লোন প্রজেক্টটি ছিল সেটা কিন্তু আমরা কমপ্লিট করতে পারলাম এবং খুবই সহজে আমরা কিন্তু একদম দারাজের যে কপি ক্লোন সেটা কিন্তু আমরা তৈরি করতে পারলাম। আশা করি আজকের ভিডিও এ পর্যন্ত, এবং পরবর্তী আমরা নতুন কোনো প্লেলিস্ট নিয়ে হাজির হব। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সবাইকে অনেক ধন্যবাদ ধৈর্য ধরে এই ভিডিওটি দেখার জন্য।